Good evening. Am I audible? Am I audible? শোনা যাচ্ছে? কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবে, লাইভ কমেন্ট সেকশন রয়েছে। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনও করতে পারবে। Good evening. Okay. So, great. Good evening. Okay. So, তোমাদের ইংরেজি যে কোর্সটা ছিল তার প্রথমে একটা ডেমো ক্লাস অলরেডি নিয়েছি, ইন্ট্রোডাক্টরি ক্লাস যেটাকে আমরা নাম দিয়েছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? সেকেন্ড ক্লাস, জাস্ট আ মিনিট। বেসিক অ্যাডভান্সটা কিভাবে চলবে? প্রথমে বেসিকটা আমরা করাবো, বেসিকের মধ্যে মোটামুটি রাইটিং আমরা শিখে যাবো, অ্যাডভান্সটা পরে হবে, ঠিক আছে? চারটা পার্টে গোটা কোর্সটাকে ডিভাইড করেছি। আজকের ক্লাসে আমরা বেসিক ইংলিশ ক্লাস রেখেছি, এই ক্লাসটা ডেমোর মধ্যেই রেখেছি। মেজরিটি অফ দ্য স্টুডেন্ট যারা আছে এখানে ক্লাসে থেকেও আছে এবং অনেকে আছে যারা ডেমো ক্লাসটা দেখার জন্য জয়েন করেছে। এনজয় দ্য ক্লাস। কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি করবে, আমি চেষ্টা করবো প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়া তোমাদের। এবং আরেকটা বিষয়, আমি এই ক্লাসটা সকলের জন্য করছি। সকলের জন্য বলতে যারা ইংরেজি কিছুই জানে না তাদের জন্য, যারা ইংরেজি কিছুটা জানে তাদের জন্য, যারা ইংরেজি ভালো লেভেলে জানে তাদের, এবং সকলেই বেনিফিট হবে, ঠিক আছে? তো আমাদের শুরুয়াত যেটা হবে, দ্য বিগিনিং উড বি ফ্রম দ্য নার্সারি লেভেল, একদম নার্সারি লেভেল থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তো প্রথম বেসিক ইংলিশ গ্রামারের ফার্স্ট ক্লাস। এই ক্লাসের মধ্যে কি কি বিষয় আলোচনা করব? একদম বেসিক বিষয় আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করবে। কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে ডেফিনেটলি জিজ্ঞেস করবে, ঠিক আছে? চলো শুরু করা যাক, উইদাউট ফার্দার আডু। সবার প্রথমেই, হোয়াট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ? তোমরা ভাষা শিখতে এসেছো, কেন ডিফাইন ইন সিঙ্গেল ওয়ার্ড হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ভাষা বলতে আমরা বুঝিটা কি? কে বলতে পারবে ভাষা বলতে কি বুঝি? ভাষার ডেফিনেশন। এখানে যারা যারা আছো মোস্ট অফ দ্য স্টুডেন্ট গ্র্যাজুয়েট অথবা আন্ডার গ্র্যাজুয়েট। ভাষা বলতে কি বুঝি? ভাষা তো শিখতে চলে এসেছো, বাট ভাষা বলতে কি বুঝি, কে বলতে পারবে? ভোকাবুলারি ক্লাস যেটা আছে, প্রতিদিন ভোকাবুলারি ক্লাস আমরা নেব। ভোকাবুলারি ক্লাস প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে হয়ে থাকবে। ইউটিউব চ্যানেলে প্রতিদিন আমি 10 থেকে 15টা করে ভোকাবুলারি নেব, ওটা পড়তে থাকবে, ঠিক আছে? এবং তোমাদের জন্য ফাইনালি একটা ভোকাবুলারি হবে। এবং ক্লাসটা যে চলবে, ক্লাসের মধ্যে আমি যে সেন্টেন্সগুলো করাবো, একটা যদি ওয়ার্ড থাকে, একটা যদি বাংলা থাকে, তাহলে আমি 4-5টা করে ওয়ার্ড করিয়ে দেবো, ঠিক আছে? তো ভোকাবুলারি নিয়ে তোমার টেনশন করতে হবে না, সেটা আমার উপর ছেড়ে দাও, জাস্ট লিভ ইট টু মি, ওকে? মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। গুড অ্যান্সার। এনিবডি এলস? যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায় তাকে ভাষা বলে। ল্যাঙ্গুয়েজ দ্যাট হেল্প আস টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস, ওকে, দ্যাট অলসো গুড। বাট যারা বোবা, কথা বলতে পারে না, ঠিক আছে? যারা বোবা, যারা কথা বলতে পারে না, তারাও তো ভাষা, তারাও তো নিজের জেস্চারের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমেও তো কথা বলে। সেটাকে কি ভাষা বলবো আমরা তাহলে? তারাও তো চেষ্টা করে মনের ভাবটা জেস্চারের মাধ্যমে প্রকাশ করার জন্য, তাহলে সেটাকেই ভাষা বলবো? মনের ভাবের উচ্চারিত রূপ, মনের ভাব প্রকাশ করা যায়, এবং যেটা সমাজ গ্রহণ করে। সমাজ সবকিছুই গ্রহণ করে, সমাজের কাছ থেকেও কোনো কিছু গ্রহণহীন নয়, ঠিক আছে? এভরিথিং দ্য সোসাইটি অ্যাকসেপ্টস, ওকে। ভাষা যদি এক কথাই বলি, সবাই ঠিক বলেছো, মনের ভাব প্রকাশের একটা প্রক্রিয়া হচ্ছে ভাষা, ডেফিনেটলি। বাট মনের ভাব প্রকাশ করার মৌখিক এবং লিখিত প্রক্রিয়াকে ভাষা বলে। এটা আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লিখিত ওয়েতে যখন মনের ভাবকে প্রকাশ করি, দ্যাট ইজ ভাষা। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি?
ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরেজ বা ব্রিটেনে যেই মানুষগুলো রয়েছে যারা বসবাস করে, এখন বর্তমানে ব্রিটেন ছাড়া অন্যান্য জায়গাতেও আছে ইংলিশ ভাষাটা চলে, বাট মেইনলি ব্রিটেনের যে মানুষগুলো আছে তারা যেই ভাষাতে নিজের মনের ভাবটাকে প্রকাশ করে সেটাকেই আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ইউজড বাই দ্য পিপল অফ ইংল্যান্ড, ল্যাঙ্গুয়েজ ইউজড বাই পিপল অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের মানুষরা যেই ভাষা দিয়ে তাদের মনের ভাবটা প্রকাশ করতে বলে সেটাকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলি। অ্যাজ ফার অ্যাজ একদম সিম্পল একটা অ্যান্সার হয়ে যায়। যে কোনো ভাষাকে যখন আমরা প্রকাশ করি, উচ্চারণ করি, এটা উচ্চারণের ব্যাপার থাকে, এবং আরেকটা আছে লিখিত আকার যখন লিখি। তো যে কোনো ভাষাকে যখন আমরা লিপিবদ্ধ করতে চাই সেটার জন্য কতগুলো সিম্বলের দরকার হয়, কতগুলো চিহ্নর দরকার হয়। ঠিক আছে, কতগুলো চিহ্ন দরকার হয় বা কতগুলো সিম্বলের দরকার হয় যে কোনো ভাষাকে লেখার জন্য, কতগুলো সিম্বলের দরকার হয়, যে সিম্বলগুলো ব্যবহার করি আমরা সেই ভাষাটাকে বোঝানোর জন্য। এবং প্রত্যেকটা ভাষার স্পেসিফিক কিছু সিম্বল রয়েছে। এই যে ভাষাকে বোঝানোর জন্য যে বিভিন্ন সিম্বল রয়েছে তাদেরকে আমরা লেটার বলি। লেটার কথা কি? লেটার বাংলা অর্থ যদি আমরা বলি, লেটার বাংলা অর্থ হচ্ছে, লেটার মানে হচ্ছে অক্ষর। তো অক্ষর বলতে আমরা কি বুঝি? অক্ষর বলতে বোঝায় কোনো একটা ভাষাকে লিখিত আকারে প্রকাশ করার জন্য বিভিন্ন চিহ্ন, লিখিত আকারে প্রকাশ করার জন্য বিভিন্ন চিহ্ন যে আছে সেগুলোকে বলি আমরা অক্ষর। ইংরেজিতেও আমাদের 26টা অক্ষর আছে, 26 ইফ আই এম নট রং, যদি আমি ভুল না হয়ে থাকি ইংরেজি ভাষাতে আমাদের 26টা। ফ্রি ক্লাস যেটা আছে, যেটা বলেছি দেখো, ফ্রি ক্লাস হচ্ছে প্রথমত তোমাদের 2-3টা ক্লাস আমি ফ্রি নেবো। ঠিক আছে, বেশিরভাগ স্টুডেন্টদের কোশ্চেন ছিল স্যার আপনার ক্লাস যে জয়েন করবো সেটা নিয়ে কোশ্চেন ছিল আপনি পড়ানোর যোগ্য কিনা, আপনার ক্লাস ইংলিশ শিখতে পারবো কিনা, সেই কারণে যেন প্রথম 2-3টা ক্লাস ফ্রি হবে। এবং মেজরিটি অফ দ্য ফ্রি ক্লাস যেগুলো আছে সেগুলো ইউটিউব চ্যানেলে পাবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক চ্যানেল যেটা আছে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলে এখানে তুমি ফ্রি ক্লাস আর দুটো পাবে, দুটো। ঠিক আছে, আজকে একটা, আরেকটা পাবে সামনের দিন, তারপর একদিন ফ্রি ক্লাস পাবে। ঠিক আছে, ওটার উপর ভিত্তি করে তুমি যে ক্লাসে জয়েন করতে চাও তোমাকে ইংলিশ শেখানোর দায়িত্ব আমার। ঠিক আছে, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। ওকে, তো লেটার হচ্ছে মনের ভাষাকে প্রকাশ করার জন্য, লিখিত আকারে প্রকাশ করার জন্য যে সিম্বলের দরকার হয় সেটাকে লেটার বলি আমরা। ইংরেজি ভাষার ক্ষেত্রে আমাদের 26টা অক্ষর রয়েছে। এই 26টা অক্ষরের মধ্যে আমরা 5টাকে বলি হচ্ছে ভাবেল, আর বাকিগুলোকে আমরা বলি হচ্ছে কনসোনেন্ট। ভাবেল কি কি? এ, ই, আই, ও, ইউ। কনসোনেন্ট আদার্স। ভাওয়েল ব্যতীত যারা রয়েছে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা কনসোনেন্ট বলে থাকি। এই কনসোনেন্ট এবং ভাওয়েল যখন মিলিত হয়, কনসোনেন্ট এবং ভাওয়েল যখন মিলিত হয় এরা এক ধরনের উচ্চারণ তৈরি করে। কি তৈরি করে? এক ধরনের উচ্চারণ তৈরি করে যেটা আমরা এক নিঃশ্বাসে বলে থাকি। এক ধরনের উচ্চারণ তৈরি করে যেটাকে আমরা এক নিঃশ্বাসে বলে থাকি, যেটাকে আমরা কি বলবো? যেটাকে আমরা বলি হচ্ছে সিলেবাল। ঠিক আছে, সিলেবাল কি? এক নিঃশ্বাসে যখন কোনো একটা টার্মসকে আমরা উচ্চারণ করছি তখন সেটাকে আমরা সিলেবাল বলে থাকি। সিলেবাল। ঠিক আছে, সিলেবাল। সিলেবাল কি থেকে আসলো? লেটার থেকে আসলো। কতগুলো লেটার মিলে যখন একটা উচ্চারণ তৈরি করলো তখন সেটাকে আমরা সিলেবাল বলি। সিলেবালের কোনো মিনিং আছে? স্পেসিফিক্যালি সিলেবালের যদি বলি, সিলেবালের স্পেসিফিক কোনো মিনিং নেই, বাট কোনো কোনো ক্ষেত্রে কিছু শব্দ থাকে যে শব্দগুলোর মধ্যে একটা সিলেবাল থাকে, তখন মিনিং হয়ে যায়। সিলেবাল যেমন কি? আমরা যদি এখানে একটা সেন্টেন্স লিখি, বড় একটা সেন্টেন্স যদি লিখি, BANA, বানানা। ঠিক আছে, মাঝে মাঝে পাকিস্তান সম্বন্ধে বলা হয় বানানা রিপাবলিক। ঠিক আছে, তো বানানা, এই বানানা যে টার্মসটা আছে এই টার্মসের মধ্যে কটা সিলেবাল আছে? এই টার্মসটাকে যদি উচ্চারণ করি আমরা, এটাকে যদি উচ্চারণ করার চেষ্টা করি, বানানা কি কি হয়? উচ্চারণ করো। বা, কতবার থামছি আমরা দেখো, কতবার শ্বাস নিতে হচ্ছে। বা না না, বা না না, বানানা। একটা, দুটো, তিনটা, 1 2 3। এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা হচ্ছে সিলেবাল। সিমিলারলি কাউ যদি লিখি আমরা, কাউ বা ক্যাট যদি লিখি, কাউ লিখলাম, অথবা যদি ক্যাট লিখলাম, অথবা
ডগ লিখলাম। এই টার্মসগুলো যদি লিখি, এই টার্মসগুলো যখন আমরা উচ্চারণ করি, ঠিক আছে, এই টার্মসগুলো যখন আমরা উচ্চারণ করি, উচ্চারণের ক্ষেত্রে লক্ষ্য করবে এগুলোতে একবারে উচ্চারণ এগুলোর হয়ে যাচ্ছে। এগুলো উচ্চারণ করার জন্য দুবার আমার বলতে হচ্ছে না। কাউ, কাউ, থামতে কবার হচ্ছে, একবার থামতে হচ্ছে। কাউ, কাউ, ডগ, ক্যাট। আমাদের কি মাঝখানে কি শ্বাসটাকে আমাদের বন্ধ করতে হচ্ছে উচ্চারণ করার জন্য? করতে হচ্ছে না। তো এগুলোকে কি বলা হয়? ওয়ান সিলেবিক, ঠিক আছে, একটা সিলেবাল আছে, একটা সিলেবাল, একটা সিলেবাল, একটা সিলেবাল। তো এই সিলেবাল যে আছে, এই সিলেবালগুলোই পরবর্তীকালে ওয়ার্ডে তৈরি হয়। এই সিলেবালগুলো দিয়ে আমরা কি তৈরি করি? ওয়ার্ড তৈরি করি। ওয়ার্ডের কি আছে? ওয়ার্ডের প্রথম বৈশিষ্ট্য কি? ওয়ার্ডের প্রথমত একটা উচ্চারণ রয়েছে, এটা উচ্চারণ আছে। যে কোনো ওয়ার্ড যদি থাকি, সেই ওয়ার্ডের উচ্চারণ থাকতে হবে। এনি ওয়ার্ড, পৃথিবীর যে কোনো শব্দ যদি থাকে, আমাদের সেটাকে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ডের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, এর নির্দিষ্ট একটা মিনিং আছে বা অর্থ আছে। এর নির্দিষ্ট একটা অর্থ রয়েছে। আমি যখন বা বলবো কোনো অর্থ নেই, না বলবো কোনো অর্থ নেই, বাট না যখন আরেকবার বলবো বানানা, তখন দেখো একটা সাউন্ড হচ্ছে, একটা সাউন্ড হচ্ছে। সাউন্ডের সাথে সাথে কি হচ্ছে? উচ্চারণের সাথে সাথে আমরা এক ধরনের মিনিং পাচ্ছি। বানানা মানে কি? বানানা মানে হচ্ছে কলা, ঠিক আছে। সিমিলারলি কাউ যখন বলবো, একটাই সিলেবল, কিন্তু এটার একটা মিনিং আছে, এটা একটা মিনিং আছে। কাউ মানে গরু, ক্যাট মানে কি? বিড়াল, ডগ মানে কি? ডগ মানে হচ্ছে কুকুর। তো ওয়ার্ড আমরা কি? ওয়ার্ডকে আমরা বলতে পারি সিলেবল, একটা সিলেবল যার মিনিং আছে, অথবা এক বা একের অধিক সিলেবল যার একটা নির্দিষ্ট মিনিং থাকে। দ্যাট মিনস এক বা একের অধিক সিলেবল, একাধিক সিলেবল যার একটা মিনিং আছে, তাকে আমরা বলবো ওয়ার্ড। অথবা এটাও বলতে পারি ওয়ার্ড হলো লেটারের একটা সমষ্টি যার নির্দিষ্ট উচ্চারণ আছে এবং মিনিং আছে। ওয়ার্ড কি তাহলে? এক বা একাধিক সিলেবল যার কি আছে? যার অর্থ আছে, যার কি আছে? যার অর্থ আছে। একইভাবে এটা বলতে পারি ওয়ার্ড কি? ওয়ার্ড হলো লেটারের একটা সমষ্টি যার উচ্চারণ হয়, যার উচ্চারণ রয়েছে, এবং একইভাবে কি রয়েছে? যার সব অর্থ রয়েছে। লেটারের সমষ্টি যার উচ্চারণ ও অর্থ রয়েছে, ঠিক আছে। এটাকে বলছি আমরা ওয়ার্ড। বোঝা গেল বিষয়টা? একদম বেস থেকে করাচ্ছি, একদম গোড়া থেকে করাচ্ছি। আমি ধরে নিয়েছি তোমাদের গোড়া থেকে করাবো, ঠিক আছে। বোঝা গেল বিষয়টা? এখন দেখো, সবার প্রথমে আমরা কি আসলো? সবার প্রথমে আমাদের লেটার আসলো। সবার প্রথমে আমাদের লেটার আসলো। আমাদের সবার প্রথমে আসলো লেটার। এই লেটারগুলো যখন যুক্ত হলো, কি তৈরি করলো? সিলেবাল তৈরি করলো। এই সিলেবাল দিয়ে কি তৈরি হলো? ওয়ার্ড তৈরি হলো। অথবা লেটার দিয়েও ওয়ার্ড তৈরি হতে পারে, ঠিক আছে। লেটারও ওয়ার্ড তৈরি করতে পারে, ওয়ার্ড সিলেবালও তৈরি করতে পারে। এখন ওয়ার্ড যে আছে, এই ওয়ার্ড যে বলছি, এই ওয়ার্ড যে আছে, এই ওয়ার্ডও নির্দিষ্ট কিছু বিষয় তৈরি করতে পারে। ওয়ার্ড হ্যাজ ইটস ওন পাওয়ার। ওয়ার্ডের নিজস্ব পাওয়ার রয়েছে। ওয়ার্ড কি করতে পারে? ওয়ার্ড কি করতে পারে? এই ওয়ার্ডের নিজস্ব পাওয়ার রয়েছে। ওয়ার্ড কি করতে পারে? এই ওয়ার্ডগুলো যে আছে, ওয়ার্ডগুলো পাশাপাশি বসে যখন কোনো মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি? সেন্টেন্স বলি। এই ওয়ার্ডগুলো কি তৈরি করতে পারে? এই ওয়ার্ডগুলো পরবর্তীতে তৈরি করে হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স কাকে বলে? ওয়ার্ডগুলো যখন একটা নির্দিষ্ট নিয়ম মেনে, এই শব্দগুলো যখন একটি নির্দিষ্ট নিয়ম মেনে পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে, এই শব্দগুলো যখন নির্দিষ্ট নিয়ম মেনে পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করবে, তখন তাকে সেন্টেন্স বলি, ঠিক আছে। ওয়ার্ডগুলি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে। মনের ভাব প্রকাশ করে, তাকে কি বলে?
সেন্টেন্স বলে। বোঝা গেল বিষয়টা? যেমন এক্সাম্পল হিসেবে কি নিতে পারি আমরা? এক্সাম্পল হিসেবে নিতে পারি আই অ্যাম আ টিচার, বাংলাতে আই অ্যাম আ টিচার, অথবা আমি একজন শিক্ষক, আমার টিচার, অথবা আমি একজন শিক্ষক, এটাকে ওয়ার্ড বলবো। ঠিক আছে, এখানে 3-4টা দেখো ওয়ার্ড পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করছে। মনের ভাবটা কি? আমি একটা শিক্ষক, এই কথাটা আমি তোমাকে বলছি। এটাকে কি বলে? এটাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সে কি বললাম? সবার প্রথমত ওয়ার্ডের সমষ্টি। সেন্টেন্স হচ্ছে ওয়ার্ডের সমষ্টি। ফার্স্ট থিং হচ্ছে ওয়ার্ডের সমষ্টি হচ্ছে সেন্টেন্স। এটা হচ্ছে ওয়ার্ডের সমষ্টি। দ্বিতীয় কি? এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে। ঠিক আছে। আর 3 নাম্বার, এটা হচ্ছে একটা মনের ভাব প্রকাশ করবে। কি করে? মনের ভাব প্রকাশ করে। ঠিক আছে, ওয়ার্ডের এই 3টা বৈশিষ্ট্য। এটা সর্বপ্রথমত হচ্ছে সেন্টেন্সের 3টা বৈশিষ্ট্য। এটা হচ্ছে ওয়ার্ডের একটা সমষ্টি। দ্বিতীয়ত, এটা একটা নিয়ম মেনে চলে, এটা পাশাপাশি বসে এবং মনের ভাব প্রকাশ করে। মনের ভাব প্রকাশ করে। এই 3টা বিষয় ইম্পর্টেন্ট। আমি কেন নির্দিষ্ট মিনিং বলছি, নির্দিষ্ট একটা নিয়ম কেন বলছি? আমি দেখেছি আই এম আ টিচার, যদি এখানে লিখতাম টিচার আই এম, সেন্টেন্সটা ভুল হয়ে যেত। ঠিক আছে, তারপর যদি এ এম টিচার আই, নিজের মতো করে যদি আমি লিখে দিই, এই সিকোয়েন্সে যদি না লিখি, এই নিয়মে যদি না লিখি, এই নিয়মটাকে আমরা আলোচনা করব, এই নিয়মে যদি না লিখি, বিষয়টা কিন্তু আর সঠিক থাকছে না, এটা কিন্তু বেঠিক হয়ে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? এই কারণের জন্য বলি সেন্টেন্স বলতে আমরা ওয়ার্ডের সমষ্টিকে বোঝাই। ইটস আ কালেকশন অফ ওয়ার্ডস, যেগুলো একটা নির্দিষ্ট রুলস মেনে পাশাপাশি বসবে এবং একটা মনের ভাব প্রকাশ করবে। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো কিরকম হতে পারে? এই সেন্টেন্সগুলো এক কথায় বলতে পারো সিঙ্গেল সেন্টেন্স হতে পারে অথবা ডবল সেন্টেন্স হতে পারে। সিঙ্গেল সেন্টেন্স যখন থাকে এদেরকে সরল বাক্য বলি। ডবল সেন্টেন্স যখন থাকে এদেরকে আমরা কি বলি? যৌগিক বাক্য কিছু ক্ষেত্রে বলি, কিছু ক্ষেত্রে আমরা এদেরকে জটিল বাক্য বলি। যৌগিক বাক্য কি, জটিল বাক্য কি, আমরা পরবর্তীকালে আলোচনা করব, ওটা পরবর্তীকালে। এখন আমরা ওগুলো দিয়ে হচ্ছে তোমাদের বোম্বার্ডম্যান করবো না। ঠিক আছে, এখন জাস্ট আমরা সিম্পল ভাবে বোঝার চেষ্টা করবো। এটুকুর মধ্যে কারো কোনো ডাউট রয়েছে? সেমিভাইল আমরা এখন ঢুকবো না। ঠিক আছে, সেমিভাইল আছে, কিছু 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 কনসোনেন্ট আছে যাদের উচ্চারণ ভাইলের মতো হয়, সেগুলোকে আমরা সেমিভাইল বলি। আমরা পরবর্তীকালে ঢুকবো, এই মুহূর্তে এগুলো ঢুকবো না। ঠিক আছে, ওটা স্ট্যান্ডার্ডে যখন যাবো তখন ঢুকবো। এখন ওটাতে তোমার গোলমাল হয়ে যাবে। জাস্ট নর্মালি এখন দেখো, রাহুল যে কোশ্চেনটা করলে, আমি ক্লাস নিচ্ছি, ক্লাসের মাঝখানে এই কোশ্চেনের জন্য এইসব কোশ্চেন অ্যাভয়েড করার চেষ্টা করবে। ঠিক আছে, তুমি এটা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারবে, তোমাদের 1000বার বলা হয়েছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড তোমরা পাবে এবং পিডিএফ আমি দিয়ে দেবো। ক্লাসের মাঝখানে যখন কোশ্চেন করবে, ক্লাস রিলেটেড করো, যেটা আমি অ্যান্সার দিতে আমি সুখ অনুভব করবো। এইসব বিষয়ে কোশ্চেন করবে, প্রপারলি হচ্ছে মনোযোগটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। ঠিক আছে, এরপরে এই টাইপের কোনো কোশ্চেন আমি অ্যান্সার এখানে দেবো না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে। ক্লাসের বাইরে যদি কোনো গল্প থাকে সেটা আমি হোয়াটসঅ্যাপে করবে। ঠিক আছে, ক্লাসে রেকর্ডে পাওয়া যাবে কিনা সব ক্লাসে আমাকে হোয়াটসঅ্যাপ অ্যান্সার কোশ্চেন করে বলে দেবো। সিলেবালটা আরেকবার, সিলেবাল আর প্রনাউন্সের মধ্যে ডিফারেন্স কি? সিলেবাল এবং উচ্চারণের মধ্যে, সিলেবালই উচ্চারণ। আমরা যে উচ্চারণটা করি, উচ্চারণ করার ক্ষেত্রে সিলেবালের ব্যবহার করি আমরা। আমাকে অনেক স্টুডেন্ট ফোন করে বলে, স্যার আমি উচ্চারণ করতে পারি না, উচ্চারণটা কিভাবে করব? উচ্চারণ আমার আসবে সিলেবালের উপরে। সবার প্রথম আমার সিলেবাল শিখতে হবে, তারপরে উচ্চারণটা আসবে। আমরা একটা সেন্টেন্সকে যখন পড়ি, একটা বড় যদি সেন্টেন্স বলি, একটা বড় একটা সেন্টেন্স লিখি, ঠিক আছে, লিখি একটা বড় সেন্টেন্স। ইংরেজির মধ্যে সবচেয়ে বড় সেন্টেন্স কে বলতে পারবে? ইংলিশের মধ্যে একটা বড় সেন্টেন্স লিখি, ঠিক আছে, একটা বড় সেন্টেন্স লিখি, তোমরা বলবে কটা সিলেবাল হয়। ঠিক আছে, ভোকাবুলারি স্টার্ট হয়নি, কালকে থেকে দেবো। ঠিক আছে, আমি একটা সেন্টেন্স দিচ্ছি, বড় সেন্টেন্স, ঠিক আছে, তোমরা উচ্চারণ করবে। ঠিক আছে, ভালো করে লিখে দাও। সবাই লেখো এটা।
2 নাম্বার। বলো এই দুটো সেন্টেন্সের মধ্যে কটা করে হচ্ছে সিলেবাল আছে? ঠিক আছে, 1 নম্বরে কটা আছে, 2 নম্বরে কটা সিলেবাল আছে বলো। এটা আমি দেখি, তোমাদের 5-2 মিনিট সময় দিচ্ছি আমি। চলো বলো। আর কেউ উচ্চারণ যদি করতে পারো করো। খাতার মধ্যে লিখে নাও, ঠিক আছে, খাতার মধ্যে লিখে বলো। এটা ও, ঠিক আছে, এটা ও, ঠিক আছে, এটা ডি মতো মনে হচ্ছে, এটা ও। চলো উচ্চারণ করো দেখি। এটা প্রথমটা যে আছে ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড, এটা ইংরেজির সবচেয়ে বড় ওয়ার্ড। এটা এটা কতগুলো লেটার আছে? অনেকগুলো লেটার, 40টার উপরে লেটার আছে। আর সেকেন্ডটা হচ্ছে ইংলিশের সেকেন্ড হাইয়েস্ট লেটার, এটা সেকেন্ড হাইয়েস্ট ওয়ার্ড, মানে সবচেয়ে বৃহত্তম দুটো ওয়ার্ড হচ্ছে ইংলিশে এরা। কে কে উচ্চারণ করতে পারবে বলো, কে কে উচ্চারণ করতে পারবে বলো। কে কে উচ্চারণ করতে পারবে বলো। এটা ইংরেজি সবচেয়ে বড় বড় সেন্টেন্স, ঠিক আছে, ওয়ার্ড, ঠিক আছে, সেন্টেন্সের সমান বলতে পারো। বলো কটা সিলেবাল আছে? মিলন ফার্স্টেরটা কি 16টা? আমরা দেখি কটা হয়, ঠিক আছে, আমরা গুনিনি এখনো, গুনবো, আমি নিজেও গুনিনি এখনো, গুনতে হবে, তোমাদের সাথেই গুনবো। তোমরা আগে আপাতত ট্রাই করো, ঠিক আছে। উচ্চারণটা পারা যাচ্ছে? উচ্চারণটা কে 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 পারলো একটু হাত তোলো দেখি। উচ্চারণটা কে কে পেরেছে হাত তোলো, এটা দেখার আছে। এই দুটো উচ্চারণ যদি আজকে বাড়িতে তোমরা প্র্যাকটিস করো সিলেবাল হিসাবে, পৃথিবীর কোনো উচ্চারণে তোমাদের আটকাবে না। এই দুটো বাড়িতে আসে চেষ্টা করবে উচ্চারণ করার, ঠিক আছে। সুজয়, শুভম, 12টা প্রথমটায় আছে, সুমন বলছে, ঠিক আছে। দেখি কতটা কটা আছে, ঠিক আছে। আমরা গুনবো। প্রথমটা যা আছে, প্রথমটা একটা হচ্ছে ডিজিজের নাম, একটা রোগের নাম, আমাদের যে হচ্ছে যে যে ফুসফুস জনিত একটা রোগের নাম, ঠিক আছে। ফুসফুসে এক ধরনের রোগ হয়, ইনফেকশিয়াস ডিজিজ, সেটার নাম হচ্ছে তোমার হচ্ছে এই রোগটা। এই রোগটার নামও বলছি আমি, লিখতে পারছি না উচ্চারণটা। আচ্ছা, করতে পারছি কিন্তু লিখতে পারছি না। উচ্চারণটা ভাবো, চেষ্টা করো একবার। প্রথমটায় 8টা, 8টা তো হবে না, 8-এর বেশি হবে, অনেক, 8-এর অনেক বেশি হবে ইমরান। প্রথমটা উচ্চারণটা হচ্ছে নিমিউনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভ্যাকানোকনিওসিস, ঠিক আছে। ফার্স্ট যে ওয়ার্ডটা আছে, এটা একটা নেশাল ডিজিজ, ঠিক আছে, একটা হচ্ছে ফুসফুস জনিত একটা রোগ, যেটা হচ্ছে ইনফেকশনের জন্য হয়ে থাকে, ধুলোকণা ঢুকলে পরে হয়ে থাকে। এটা হচ্ছে ইংরেজি সবচেয়ে বড় ওয়ার্ড, সবচেয়ে বড় ওয়ার্ড, অনেক জায়গায় তুমি দেখবে এই ওয়ার্ডটা বলে, নিমিউনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভ্যাকানোকনিওসিস। স্পিডে যদি বলি এভাবে হবে, নিমিউনো আলট্রা, উচ্চারণ করতে থাকো আমার সাথে, নিমিউনো, নিমিউনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভক্যানো, ভল কেন হয়, এলটা উচ্চারণ হয় না, ভক্যানো কনিওসিস, নিমিউনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভক্যানো কনিওসিস। সেকেন্ডে 8টা বেশি হবে আই থিঙ্ক, ঠিক আছে। নিমিউনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভক্যানো কনিওসিস, এটা হচ্ছে ওর সেন্টেন্সটা, ওয়ার্ডটার হচ্ছে নাম, ঠিক আছে। এবং সেকেন্ড যে সেন্টেন্সটা বললাম, সেকেন্ড সেন্টেন্সটার নাম হচ্ছে ভেরি ভেরি গুড। কাউকে প্রশংসা করার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি, এক্সেলেন্ট, এই টাইপের একটা মিনিং হয়। কাউকে, কেউ কোনো একটা কাজ করছে, কাজ করার জায়গায় যখন ভাল লাগলো তোমার, ঠিক আছে, তুমি সেই জায়গায় হচ্ছে এক্সেলেন্ট না বলে, ভেরি গুড না বলে, তুমি এই ওয়ার্ডটা ইউজ করে দিলে হা হয়ে থাকবে, এটা কি বলছে। এটা উচ্চারণটা হচ্ছে সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিয়াস,
ইউ আর লুকিং সুপারক্যালি ফ্রাজালিস্টিক এক্সপিয়ালিডোসিয়াস, এই টাইপের, ঠিক আছে। সুপারক্যালি ফ্রাজালিস্টিক এক্সপিয়ালিডোসিয়াস, এটা হচ্ছে উচ্চারণটা, ঠিক আছে। চলো আমরা সিলেবালটা দেখি। সিলেবালটা দেখলে আমাদের উচ্চারণটা সহজ হয়ে যাবে। দেখো মনে রাখবে পি এন যখন থাকবে, পি এন যখন থাকবে আমরা এন এর উচ্চারণ করি, ঠিক আছে। আমরা পি এর উচ্চারণ করবো না, এন এর উচ্চারণ করবো। সবার প্রথমত এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। নিউমোনিয়া টিমোনিয়া যত কিছু আছে, নিউমোনিয়া রিলেটেড এটা একটা, ঠিক আছে। এগুলো পি দিয়ে শুরু হয়, পি থাকলে পরে এন উচ্চারণ করি, ঠিক আছে। পি এন থাকলে পরে নিমিউনো, নিমিউনো আলট্রা, নিমিউনো আলট্রা, মাইক্রোস্কোপিক, সিলিক ভলকানো, ভলকানো কোনিওসিস। এখন কোনো কটা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এখানে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড নিজের সিলেবালে কাজ করছে, নিজের উচ্চারণ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। টোটাল 19টা সিলেবাল আছে এই সেন্টেন্সের মধ্যে। এখন তুমি হচ্ছে এইভাবে সিলেবালটাকে ভাগ করো, নিজের খাতার মধ্যে দাগটা নিয়ে লিখে নাও, তারপর উচ্চারণ করো। যেটা শশী থারুর ইউজ করেছিল, যেটা হচ্ছে টিয়া বলছে, ফ্লকিনসি নিহিলিফিকেশন, এটা শশী থারুর ইউজ করেছিল, ঠিক আছে। ওটা এটার পরে আসে, এটা সবচেয়ে বৃহৎ হচ্ছে এই দুটো, ঠিক আছে। তারপর দেখো সুপার, ঠিক আছে। সুপার কলি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিয়াস, কটা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো এটা হচ্ছে 15টা রয়েছে। এই দুটো প্র্যাকটিস করবে তোমরা, ঠিক আছে। এই দুটো তোমরা প্র্যাকটিস করবে, এটা তোমাদের কাজ, তোমাদের প্র্যাকটিস করা। এটা এই দুটো যদি করতে পারো, সিলেবাস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ঠিকঠাক লিখে নাও। তাও যদি লিখতে সমস্যা হয় আমাকে কমেন্টে বলে দেবে, আমি কমেন্টে সেন্টেন্সটা যে ওয়ার্ডটা যে আছে ওয়ার্ডটা আমি লিখে দিয়ে দেবো ক্লাসের শেষে, ঠিক আছে। বোঝা গেল সিলেবালটা কেন দরকার? সিলেবাল আমাদের শিখতে হয় উচ্চারণটা করার জন্য। এটার মধ্যে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটাও আছে। যেমন হচ্ছে তোমাদের এই ব্যাচটা যখন কমপ্লিট হয়ে যাবে, এই ব্যাচে কমপ্লিট করার পর আমার ইচ্ছা আছে যে ইংলিশ যে হচ্ছে বিদেশিরা যেভাবে উচ্চারণ করে সেই উচ্চারণটা শেখানোর ইচ্ছা আছে। ওটা নিয়ে বর্তমানে আমি নিজে শিখছি এখন, ওটা প্রসেসের মধ্যে আমি আছি। বাইরে থেকে একটা কোর্স নিয়েছি, পার্টিকুলার বিদেশি একজন হচ্ছে আছে যে পড়ায়, তো আমি একটা কোর্স নিয়েছি, ঠিক আছে। ওই কোর্সটা আমি বর্তমানে করছি, বিদেশিরা কীভাবে কথা বলে সেটা সম্পূর্ণ পদ্ধতিটা, ঠিক আছে। ওই উচ্চারণটা সম্ভবত পরে আনবো। তো এটা হচ্ছে প্র্যাকটিস করবে, তোমাদের উচ্চারণ চলে আসবে। এটা প্র্যাকটিস করবে, উচ্চারণের জন্য এটা যথেষ্ট, ঠিক আছে। এটা মাথায় রাখবে, ঠিক আছে। চলো এখন আসবে হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি কি থাকে, একটু সরে যাব, লিখবে, ঠিক আছে। লিখে নাও, লিখে নাও, লিখে নাও, ঠিক আছে। লিখে নাও, লিখে নাও, এটা লিখে নাও, এটা ओके रुस्तम सर क्लासটা করে খুব ভালো লাগছে, প্রত্যেকটা ক্লাসই ভালো লাগবে, এটা শুরুয়াত है, আগে আগে দেখতে যাও क्या होता है, ঠিক আছে। ইংলিশ আমি শিখিয়ে ছাড়বো। আমি তোমাদের একটা প্রমিস করেছি ক্লাসটা শুরু করার সময়, পৃথিবীর কোনো শক্তি যদি আসে, তোমরা যদি পড়াশোনা ঠিকঠাক করো, তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, তোমরা পড়াশোনা করো। পৃথিবীর কোনো শক্তি এসেও তোমাদের ইংরেজি শেখাতে আটকাতে পারবে না। ইভেন ইফ যে ভগবান যদি সামনে নামে তাও পারবে না,
ঠিক আছে, এখানে ভগবানকে চ্যালেঞ্জ ছুড়েছি, তোমরা যদি পড়াশোনা করো কেউ আটকাতে পারবে না। আর তোমরা যদি এখানে ক্লাস করে পড়াশোনা করে যদি ইংলিশ শিখতে না পারো কেউ, আমি তোমাকে এটা নিশ্চিত করছি পৃথিবীর কোনো ভগবান তোমাকে ইংরেজি শেখাতে পারবে না। যদি শিখতে হয় তুমি এখান থেকেই শিখবে, আর যদি শিখতে না পারো পৃথিবীর কোনো ভগবান তোমাকে ইংরেজি শেখাতে পারবে না, ঠিক আছে? ওটা শো করবে, ওটা হচ্ছে এনক্রিপ্টেড করা আছে শুভম, ওটা কিচ্ছু করার নেই। উচ্চারণ দুটো আরেকবার বলবো, দুর্যোধন বলছে। প্রথম উচ্চারণ যেটা ছিল নিমিউনো, আলট্রা, মাইক্রো, স্কপিক, সিলিকো, ভলক্যানো, কনিওসিস। ভলক্যানোর জায়গা হচ্ছে এলের উচ্চারণটা করবে না। নিমিউনো, আলট্রা, মাইক্রোস্কপিক, সিলিকো, ভলক্যানো, কনিওসিস। ওকে, স্পিডে যদি বলি নিমিউনো, আমার সাথে উচ্চারণ করো যারা যারা করছো, যারা যারা উচ্চারণটা হচ্ছে না। নিমিউনো, নিমিউনো, আলট্রা, মাইক্রো, স্কপিক, সিলিকো, ভলক্যানো, কনিওসিস। নিমিউনো, আলট্রা, মাইক্রোস্কপিক, সিলিকো, ভলক্যানো, কনিওসিস। ঠিক আছে, এটা ফার্স্টটা। সেকেন্ডটা সুপারক্যালি, সুপারক্যালি ফ্র্যাজিলিস্টিক, সুপারক্যালি ফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশিয়াস, সুপারক্যালি ফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশিয়াস, সুপারক্যালি ফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশিয়াস। একভাবে উচ্চারণ করলে, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? ওকে, সো নাও হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ আ সেন্টেন্স? ঠিক আছে, স্ট্রাকচার অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্স যে থাকে, একটা সেন্টেন্সের মধ্যে কি ধরনের স্ট্রাকচার থাকে, একটা সেন্টেন্সে কি কি থাকতে হবে। সেন্টেন্সের মধ্যে যদি বলো, একটা সেন্টেন্স তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দুটো বিষয়ের দরকার হয়, একটাকে বলি আমরা সাবজেক্ট, আর এটাকে বলি হচ্ছে আমরা ভার্ব। এই দুটো হচ্ছে যে কোনো সেন্টেন্স তৈরি করার জন্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট। একটা সেন্টেন্সের কিছু এলিমেন্ট থাকে, একটা এলিমেন্টকে আমরা বলি হচ্ছে সাবজেক্ট, আর একটা এলিমেন্টকে বলি হচ্ছে আমরা ভার্ব। আজকে আমরা সাবজেক্টের ডেফিনেশন একতরফা দেখবো। প্রথম দিন আমি ক্লাসে বলেছিলাম দুতরফা ডেফিনেশন হয়, আমরা এখন একতরফা ডেফিনেশনে কাজ করব। সাবজেক্ট প্লাস ভার্ব হচ্ছে সেন্টেন্সের যে কোনো গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এক্সাম্পল হিসাবে I go, he eats, সে খায়, they are playing, we are learning। এই দেখো প্রত্যেকটা যে আছে, এই প্রত্যেকটাকে আমরা কি বলছি? সেন্টেন্স বলছি। এটার মধ্যে এলিমেন্ট কি কি রয়েছে? এলিমেন্ট রয়েছে সাবজেক্ট এবং ভার্ব। এখন প্রশ্ন আসতে পারে, স্যার সাবজেক্ট আপনি বলছেন বারবার, বাট হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট কি তাহলে? সাবজেক্টটা কি অ্যাকচুয়ালি? সাবজেক্ট হচ্ছে একটা বাক্যের মধ্যে যে কাজ করে, একটা বাক্যের মধ্যে যে কাজ করে। আজকে যদি আমরা একতরফা দেখবো তো আমরা এইভাবেই দেখবো। একটা বাক্যের মধ্যে যে কাজ করে তাকে আমরা কি বলি? সাবজেক্ট। একটি বাক্যের মধ্যে যে কাজ করে, একটি বাক্যের মধ্যে যে কাজ করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা সাবজেক্ট বলবো। আমি ভাত খাই, আমি খাই, আমি যাই, সে যায়, সে খায়, তাহারা খেলে, আমরা শিখি, উই আর লার্নিং, আমরা শিখছি, উই আর লার্নিং, আমরা শিখছি। এই যে আমরা, সে, আমি, তাহারা, এই যে ওয়ার্ডগুলো যে আছে, এই ওয়ার্ডগুলো কি করছে? কাজটা করছে। এখানে আমরা বলছি আমি যাই, আই গো মানে আমি যাই, কাজটা কে করছে? আই, আমি কাজ করছি। তো আইটাকে কি বলবো আমরা? আইটা সাবজেক্ট। ওকে, এখানে কি বলছে? হি ইটস, সে খায়, হি ইটস, সে খায়, হি ইটস, সে খায়। হিটা কি করছে? হিটা কাজ করছে। হিটাকে কি বলবো আমরা? সাবজেক্ট। দে আর প্লেইং, তারা খেলছে, দে আর প্লেইং, তারা খেলছে। দেটা কি? দেটা কাজ করছে। দেটাকে আমরা কি বলবো? দেটা হচ্ছে সাবজেক্ট। সিমিলারলি উই আর লার্নিং, ওইটাকে, ওইটা সাবজেক্ট। এটাকে বলে সাবজেক্ট। একটা বাক্যে যারা কাজ করে, একটা বাক্যে যে বা যারা কাজ করে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা সাবজেক্ট বলবো। তারপর আসে ভার্ব, ভার্ব তারপরে আসে। ভার্ব বলতে আমরা কি বুঝি? ভার্ব মানে কি? ভার্ব মানে তাহলে কি? ভার্ব মানে সাবজেক্ট যেই কাজটা করে, সাবজেক্ট
যেই কাজটি করে সাবজেক্ট যেই কাজটি করে তাকে আমরা কি বলি? তাকে আমরা ভার্ব বলি। তাকে ভার্ব বলা হয়। সাবজেক্ট যেই কাজটি করে তাকে কি বলা হয়? তাকে ভার্ব বলা হয়। ঠিক আছে, সাবজেক্ট এখানে কি কাজটা করছে? প্রথম বাক্যে আই গো, আমি যাই, যাওয়াটা কাজ। সাবজেক্ট কি কাজ করছে? সাবজেক্ট যাওয়া কাজ করছে। আমি কি করছি? আমি যাই, যাওয়াটা হচ্ছে কাজ। এই যাওয়াটাকে কি বলবো আমরা? এই যাওয়াটাকে আমরা বলবো হচ্ছে ভার্ব। ঠিক আছে, তারপর কি বলছে? হি ইটস, সে খায়। সে কি কাজ করছে? খাওয়া কাজটা করছে। খাওয়াটা হচ্ছে একটা কাজ। এটা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ভার্ব। দে আর প্লেইং, তারা খেলছে। আর প্লেইং কেন হলো এটা এখন আমরা বুঝবো না, পরে বুঝবো। টেন্সে শিখবো আমরা। ঠিক আছে, টেন্সে বলেছিলাম খাই, খাইতেছি, খেয়েছি, কিভাবে চেঞ্জ হলো পরে শিখবো। আর প্লেইং কি? আমরা খাচ্ছি, খাইতেছি বা খাচ্ছি। এই যে খাচ্ছি, যে এই কাজটা যে হচ্ছে, এই কাজটাকে কি বলে? এই কাজটাকে আমরা বলি হচ্ছে ভার্ব। তাহারা পড়ছে, দে আর লার্নিং, তারা শিখছে। তারা শিখছে, কি করছে? শিখছে। শেখাটা হচ্ছে একটা কাজ। শেখাটা হচ্ছে একটা কাজ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ভার্ব। বোঝা গেল ভার্ব? এখন তোমরা দেখবে নিচে আরেকটা জিনিস আছে। তো সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব বাদেও এই সেন্টেন্সটা সম্বন্ধে আরো ইনফরমেশন দেওয়ার জন্য কতগুলো ওয়ার্ড আমরা ব্যবহার করি। এটাকে একসাথে অ্যাডজাঙ্ক্ট বলি, আমরা বাড়তি অংশ বলি। ঠিক আছে, তো প্লাস বাড়তি অংশ বলে কিছু একটা থাকে। ধরে নাও বাড়তি অংশ থাকে, বাড়তি অংশ থাকে। এই বাড়তি অংশ যে থাকে, এই বাড়তি অংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে অন্যতম কিছু যদি থাকে, তার নাম হচ্ছে অবজেক্ট। বাড়তি অংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কিছু থাকে সেটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা কি? অবজেক্ট হলো সাবজেক্টের কাজটা যেখানে গিয়ে শেষ হচ্ছে বা যার উপরে সাবজেক্ট কর্ম করছে সেটাকে আমরা অবজেক্ট বলি। সাবজেক্ট যার উপরে কর্ম করে বা ক্রিয়া করে বা ক্রিয়া করে তাকে কি বলি? সরি, ভার্ব কেন লিখছি এখানে? তাকে তাকে অবজেক্ট বলি। যেমন কি বলছে? সে খায়। এখন বলি সে কি খায়? সে ভাত খায়। যদি বলি সে ভাত খায়, হি ইটস রাইস। সে ভাত খায়। তো সাবজেক্ট কার উপর কাজটা করছে? ভাতের উপর কাজটা করছে। ভাতের উপরে কাজটা করছে। এই যে ভাত খায় ওয়ার্ডটা যে আছে, সে ভাত খায়, এটাকে বলবো, ভাতটাকে বলবো আমরা হচ্ছে অবজেক্ট। এই রাইসটা কি? এই রাইসটা হচ্ছে অবজেক্ট। ওকে, সিমিলারলি আমরা বলছি উই আর লার্নিং। আমরা যদি এখানে বলি উই আর লার্নিং ইংলিশ, এখানে লার্নিং এর সাথে যদি লাগিয়ে দিই উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ। আমরা শিখছি। কি শিখছি? কিসের উপর কাজটা হচ্ছে? ইংলিশের উপর কাজটা হচ্ছে। এই ইংলিশটা যে আছে, ইংলিশটাকে আমরা কি বলবো? অবজেক্ট বলে থাকবো। অর্থাৎ এক কথায় ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ঠিক আছে, তো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো তাকে আমরা কি বলবো? অবজেক্ট বলবো। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে। আমি কি খাই? আমি কি খাই? ভাত খাই। সে কি শিখে? আমরা কি শিখছি? আমরা কি শিখছি? আমরা ইংরেজি শিখছি। তো কি দিয়ে প্রশ্ন করে একটা উত্তর পেলাম, এই উত্তরটা কি? ইংরেজি। উত্তরটা কি? রাইস। সিমিলারলি যদি বলি সে তাকে খুন করলো, সে তাকে খুন করলো, সে কাকে খুন করলো?
কাকে খুন করলো? তাকে খুন করলো। এই তাকেটা যে আছে, তাকে, এই তাকেটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে? অবজেক্ট হবে। ঠিক আছে? রাম রাবণকে হত্যা করলো। রাম রাবণকে হত্যা করলো। রাম কাকে হত্যা করলো? রাবণকে হত্যা করলো। এই যে রাবণ যে আছে, রাবণটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট যার উপরে কর্ম করছে, সাবজেক্ট যার উপরে ক্রিয়া করছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা অবজেক্ট বলবো। এবং ইংলিশের এই তিনটা যে অংশ আছে, সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অংশ। ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং ভার্ব, এবং তারপরে, ঠিক আছে, এই পোকাগুলো না রাত্রেবেলা প্রচন্ড, মানে কি বলবো, এটা এখানে কি যে মজা পায়, এখানেই আসবে আলটিমেটলি। দেখো কি অবস্থা, ভেরি ব্যাড সিচুয়েশন। জেনারেলি আই ডোন্ট ওয়ান্ট টু কিল এনিথিং। আমি পোকামাকড় আমি হত্যা করতে পছন্দ করি না, বাট কি করবো, করতে হয়। ওকে, ঠিক আছে, বোঝা গেল বিষয়টা এটুকু। যে অ্যাকশন রিসিভ করে, ইয়েস অ্যাবসলিউটলি, কনজিউম, অ্যাবসলিউটলি। আরটা কি ভার্ব? ইয়েস, আরটা ভার্ব, আরটা ভার্ব। আরটা কি ভার্ব আমরা পরে আসবো, ঠিক আছে? আরটা কি ভার্ব আমরা পরে আসবো, ঠিক আছে? আর লার্নিং যে আছে সম্পূর্ণটাই ভার্ব, আর লার্নিংটা সম্পূর্ণই ভার্ব। আর টেন্স আমরা বেটার ওয়েতে শিখবো, ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? কারো কোনো কোশ্চেন রয়েছে? তোমরা যারা যারা অলরেডি এই কোর্সের মধ্যে জয়েন করেছো, এই কোর্সে যারা যারা আমার ইংলিশ ফ্যামিলির যারা অংশ হয়েছো, একটা তোমাদের নিশ্চিত করে আমি বলছি, তোমরা জীবনে যদি কোনো বেস্ট কাজ যদি কিছু করে থাকো, তার মধ্যে এটা একটা হয়ে থাকবে। মানুষের জীবনে অনেক ভালো ভালো কাজ থাকে, মানুষ যেগুলোর জন্য পরবর্তীকালে প্রাউড ফিল করে, ভাগ্যিস ওই কাজটা আমি করে ফেলেছিলাম ওই সময়টাতে। তার মধ্যে একটা জিনিস এই কোর্সটা হতে চলেছে। আজ থেকে 6 মাস পরে, ঠিক আছে, 6 মাস পরে তোমরা যখন ইংলিশ শিখে বেরোবে, তোমরা সারা জীবন এই লোকটার কথা মনে রাখবে। আমি বেঁচে থাকি বা না থাকি, আমার কথা মনে রাখবে তোমরা, এবং আমার শিক্ষা তোমাদের মধ্য থেকে জীবিত থাকবে। ঠিক আছে? তো চলো, এখন আমাদের দেখো, আমাদের পড়াশোনার যে সম্পূর্ণ সিস্টেম যেটা হয়ে থাকবে, আমরা ধরে নেব আমরা বিদেশ থেকে আসিনি, আমরা কেউ ব্রিটিশ না, ঠিক আছে? যে ইংলিশ গ্রামারটা আমরা হচ্ছে ইংলিশে শিল্প, ছোটবেলায় যেটা করা হতো, আমরা সেই সিস্টেমে করবো না। আমাদের মেন লক্ষ্য হয়ে থাকবে বাংলা টু ইংলিশ গ্রামার। বাংলা থেকে আমরা ইংলিশ গ্রামারটা শেখার চেষ্টা করবো, যেহেতু আমরা সবাই এখানে বাঙালি। ঠিক আছে? বাংলা থেকে ইংলিশ গ্রামারটা করার চেষ্টা করবো। আমি এখানে দুটো জিনিস আমি তোমাদের দেখাতে চাই, ডিফারেন্স বিটুইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ সেন্টেন্স, পার্টিকুলারলি বাংলা এবং ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার যে আছে, স্ট্রাকচারের মধ্যে আমরা ডিফারেন্সটা লক্ষ্য করব, এবং সেই ডিফারেন্সটার উপর ভিত্তি করে আমরা দেখবো যে ট্রান্সলেশনের ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে, ইংলিশে শেখার ক্ষেত্রে কি বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আমরা একটা বাংলাতে সেন্টেন্স লিখি বা ইংলিশে লিখি আমরা, ঠিক আছে? ইংলিশে একটা সেন্টেন্স লিখলাম আমরা, I am eating বিরিয়ানি। বিরিয়ানিটা বিটা ছোট হাতেই লেখো, আমি বড় হাতে লিখলাম, ছোট হাতে লেখো তোমরা, ঠিক আছে? I am eating বিরিয়ানি, ঠিক আছে? সিমিলারলি এটা আমি বাংলাতে লিখি, আমি বিরিয়ানি খাচ্ছি বা খাইতেছি। দুটো ওয়ার্ড, আই এম ইটিং বিরিয়ানি, আরটা হচ্ছে আমি বিরিয়ানি খাইতেছি। দুটো মিনিং যদি দেখো, দুটো মিনিং সেম। একটা আমরা ইংরেজিতে লিখেছি, আরেকটা লিখেছি আমরা হচ্ছে, একটা ইংরেজিতে লিখেছি এবং আরেকটা লিখেছি আমরা বাংলাতে। বা দুটার মধ্যে কোনো কি তোমার ডিফারেন্স খুঁজে পাচ্ছ? কেউ বলতে পারবে এটার মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে? কেউ বলতে পারবে এটার মধ্যে কি ডিফারেন্স আছে? তোমরা চেষ্টা করো দেখি, তোমরা বলো দেখি এই দুটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে। তোমাদের চোখে যদি লেগে থাকে বলো কি ডিফারেন্স রয়েছে, আমি দেখি। আই এম ইটিং বিরিয়ানি এবং আমি বিরিয়ানি খাচ্ছি বা খাইতেছি, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে? কি ডিফারেন্স তোমাদের চোখে পড়ছে আমাকে বলো।
এর বাংলা ভাষাটা লেখা নেই, ঠিক আছে। সেন্টেন্স লেখার নিয়মটা দুটোতে আলাদা। অবজেক্ট মিডিয়াল চলে এসেছে, ইয়েস। ওকে, ভার্বের অবজেক্টের আগে ভার্ব বসেছে, ইয়েস। ইংলিশে ভার্বটা মাঝে, বেঙ্গলিতে শেষে। ইংলিশে সাবজেক্ট ভার্ব বানাতে, ঠিক আছে দীপিকা, অনন্যা বাংলাতে পড়ে, ঠিক আছে, গুড গুড ট্রাই। সবাই পার্টিসিপেট করবে, এটা সব সময় হচ্ছে এক্সপেক্টেড। গ্রেট পিপল, খুব সুন্দর, গ্রেট গ্রেট গ্রেট, গুড। তোমাদের মধ্যে থেকে যারা যারা শিক্ষকতা পেশা নিয়ে চলবে পরবর্তীকালে, তোমরা স্টুডেন্টদের ইংলিশ শিখিয়ে খুব মজা পাবে। আমি যে প্রসেসটা দেবো, এই প্রসেসটাই সারা জীবন ফলো করবে। ইট ইজ দ্য বেস্ট প্রসেস। এটা আমি পেয়েছি আমার গুরুদেবের কাছে, তিনি এখন নেই, স্বর্গীয় সুভাষচন্দ্র দাস। আমি সেই প্রসেসটাই ক্যারি করছি। ইংলিশ সেন্টেন্সের মধ্যে দেখো, সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে যদি দেখি, সবার প্রথমে আমার রয়েছে সাবজেক্ট, তারপরে রয়েছে অ্যাম ইটিং, এটা হচ্ছে কমপ্লিটলি এটাকে ভার্ব বলে, ঠিক আছে, ভার্ব। এখানে দুটো ভার্ব আছে অ্যাকচুয়ালি, অ্যামটাও ভার্ব, ইটিংটাও ভার্ব, ঠিক আছে। এটা আমরা টেন্সে শিখবো কেন এটা হয়েছে, ঠিক আছে। প্লাস কি রয়েছে, বিরিয়ানি রয়েছে, বিরিয়ানিটা কি, বিরিয়ানিটা রয়েছে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এই তিনটা জিনিস আমরা পেয়েছি সেন্টেন্সের ক্ষেত্রে, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটা জিনিস আমরা দেখলাম ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে। বাংলার ক্ষেত্রে যদি দেখে যাই, বাংলার ক্ষেত্রেও দেখো সাবজেক্টের জায়গায় সাবজেক্টই আছে, আমিটা সামনেই আছে, সাবজেক্ট, ওকে। প্লাস তারপর কি আছে, বিরিয়ানি প্লাস অবজেক্ট। তারপরে সবার শেষে দেখা যাচ্ছে খাচ্ছি বা খাইতেছি, এটা হচ্ছে আমার ভার্ব, এটা হচ্ছে আমার ভার্ব। দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স আমরা একটা জায়গায় পেয়ে থাকি। ইংলিশি সেন্টেন্সে যেখানে আমরা সাবজেক্টের পরে আমরা ভার্ব পাই, ঠিক আছে, তারপর আমরা অবজেক্ট পাই। বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি, সাবজেক্ট এক জায়গায় আছে, সাবজেক্টের পরে অবজেক্ট, সাবজেক্টের পরে অবজেক্ট বলবো না, সবার শেষে আমরা কাকে পাই, ভার্ব পাই। তো এই কারণের জন্য তোমরা পরবর্তীকালে যখন ট্রান্সলেশন শিখবে বা যে কোনো ইংলিশকে বাংলাকে যখন ইংলিশ করার চেষ্টা করবে, বাংলা ভাষাতে দেখো, আমি কি বললাম, সেন্টেন্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি হয়, গুরুত্বপূর্ণ জিনিস দুটো, একটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে ভার্ব। এই দুটো হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে বড় জিনিস। এই দুটোকে যদি একবার আইডেন্টিফাই করা শিখে যাও, তোমার সেন্টেন্স, যে কোনো বাংলা সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করতে সমস্যা হবে না। এবং বাংলা সেন্টেন্সের যে ভার্ব রয়েছে, ভার্ব সব সময় সেই সেন্টেন্সটা যত বড়ই হোক না কেন, মনে রাখবে, একটা বাংলা সেন্টেন্স যদি আমরা সঠিকভাবে লিখি, সঠিক গ্রামাটিক্যাল সেন্স মেনটেন করে যদি লিখি, সেই সেন্টেন্সটা পৃথিবীর যত বড়ই হোক না কেন, ইট ডাজ নট ম্যাটার হাউ এভার লং ইট ইজ, ইট ডাজ নট ম্যাটার। আমাদের যে ভার্বটা রয়েছে, ভার্বটা বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে সবার শেষে থাকবে, এভরি টাইম, অলওয়েজ, ওটা সবার শেষে থাকবে, এটার মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আসবে না। এই জিনিসটা চিরকাল মনে রাখবে। এবং ইংরেজি সেন্টেন্স যখন লেখার চেষ্টা করব, মেজরিটি অফ দ্য কেসেস আমরা সাবজেক্টের পরে ভার্বটা নিয়ে চলে আসি। ভার্বটা আমার কোথায় চলে আসে, সাবজেক্টের পর ভার্ব হয়। এবং এখানে কি বাংলা সেন্টেন্সে ভার্ব সবার শেষে হয়। ভার্ব সবার শেষে হয়, বোঝা গেল? এই ডিফারেন্সটা তোমার বুঝতে হবে, এটা ইম্পর্টেন্ট। তুমি যে কোনো সেন্টেন্স আমাকে বলো, আমি তোমাকে ভালোবাসি, তোমার সবসময় ইউজ করো এই কথাটা, নিজের প্রিয়জনকে, নিজের হাজবেন্ডকে, নিজের প্রেমিকাকে বা প্রেমিককে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি ওয়ার্ডটা ভার্ব, সবার শেষে ভার্ব, ঠিক আছে। আমি এখানে ঘুরতে যাচ্ছি,
আমি এখানে ঘুরতে যাচ্ছি ভার্ব সবার শেষে। ঠিক আছে, আমি এখন কিছু লিখছি ভার্ব সবার শেষে। ইংলিশ যখন যাবে আই এম রাইটিং। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার? এগুলো ছোটখাটো জিনিস, তোমাদের মনে হবে স্যার এগুলো ছোটখাটো জিনিস কি করাচ্ছে, বাট দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা একটা জিনিসও মিস করব না এই ক্লাসে, আমরা এই ক্লাসে বিন্দুমাত্র জিনিসও মিস করব না। ঠিক আছে, আমরা যারা যারা এখানে আছি আমরা বিন্দুমাত্র জিনিসও মিস করব না, এটা 100% গ্যারান্টি। বোঝা গেল? এখন আমরা ঢুকবো এখন পার্ট অফ স্পিচের মধ্যে, যেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, পার্ট অফ স্পিচ মনে রাখবে আমরা দুবার করব। ঠিক আছে, আমরা প্রথমবার পার্ট অফ স্পিচটা খুব হালকা করে করব, পার্টিকুলারলি এখন বেসিক ইংলিশে আমরা পার্ট অফ স্পিচটা শুধু জানবো কোনটাকে কি বলে। আমরা অ্যাডভান্সে যখন যাব পার্ট অফ স্পিচের ডিটেলসে ঢুকবো, ওই সময় পার্ট অফ স্পিচটা যে আছে এটাকে আমরা পোস্টমর্টম করব, ময়না তদন্ত করব, ভিতরে ছিঁড়ে ফিরে যা আছে ভিতরে সব কিছু বের করবো। ঠিক আছে, ওটা করবো আমরা হচ্ছে যখন হচ্ছে আমরা কি যেন বলো ওটাকে, অ্যাডভান্স যখন করবো আমরা। ঠিক আছে, এখন পার্ট অফ স্পিচ কি? স্পিচ মানে কি? স্পিচ মানে বাক্য, স্পিচ মানে আমাদের কথা, সেন্টেন্স। তো আমরা যে বাক্যগুলো বলছি বা আমরা কথাগুলো যে বলছি, আমাদের যে কথা আছে, বচন, আমাদের যে বচন আছে, এই বচনের মধ্যে কতগুলো অংশ রয়েছে, কতগুলো পার্টস রয়েছে, এগুলোকেই বলা হয় পার্ট অফ স্পিচ। একটা স্পিচের মধ্যে প্রতিটা ওয়ার্ড যে আছে, প্রতিটা ওয়ার্ডের নির্দিষ্ট নাম আছে, তারা একটা নির্দিষ্ট ভূমিকা পালন করছে। এই ভূমিকাগুলোকে, তারা যে ভূমিকা পালন করছে, এই ভূমিকার উপর ভিত্তি করে প্রত্যেকটা ওয়ার্ডকে ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে। এগুলোকেই বলা হয় পার্টস অফ স্পিচ। প্রতিটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে, একটা সেন্টেন্স আমরা বলেছি এক বা ততোধিক ওয়ার্ডের সমষ্টি, যারা একটা মিনিং প্রকাশ করার চেষ্টা করেছে, এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি হচ্ছে সেন্টেন্স। এই যে ওয়ার্ডগুলো যে আছে, এক বা ততোধিক ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্লেসে বসে আছে, তারা নির্দিষ্ট একটা ভূমিকা পালন করছে, এবং তারা যে ভূমিকাটা পালন করছে এদের উপর ভিত্তি করে এদের নামকরণ দেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন যদি আমি এখানে বলি আই এম গুড, আমি ভালো, এখানে তুমি আইটা যদি বলো, আইটাকে বলবে প্রোনাউন, এমটা যদি বলো, এমটাকে বলবে ভার্ব, এবং গুড যদি বলো, গুডটাকে বলবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন বলবে? এই ডেফিনেশনগুলো আজকে আমরা দেখবো এখন। ঠিক আছে, তো এই তিনটা পার্টে বা আদার্স আরো পার্ট হতে পারে। তো আমাদের যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডগুলো যে রয়েছে, এই ওয়ার্ডগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, তার পজিশনের উপর ডিপেন্ডস করে, তার রোলের উপর ডিপেন্ডস করে কি কি নাম দেওয়া হয়েছে। সবার প্রথমে যেটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে নাউন। 2 নাম্বার কি আসে? প্রোনাউন। নাউন। 3 নাম্বার কি বলেছে? নাউন, প্রোনাউন, তারপরে ভার্ব। 4 নাম্বার কি বলেছে? অ্যাডজেক্টিভ। এগুলোর বাংলা নাম কি আছে আমি জানি না, তোমার বাংলা নামটা দেখিয়ে দিতে পারো। বাংলা নাম দেখলে পরে তোমার এটার সাথে হচ্ছে বাংলাটাও হয়ে যাবে। ঠিক আছে, বাংলা ব্যাকরণও হয়ে যাবে। বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণের মধ্যে বিশাল কোনো তফাৎ নেই। ঠিক আছে, ছোটখাটো কিছু জায়গা বাদে। 5 নাম্বার কি বলছে? অ্যাডজেক্টিভের পরে কি আসবে? অ্যাডভার্ব। 6 নাম্বারটা কি আসবে? অ্যাডভার্বের পরে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। প্রেপোজিশন, তোমরা যেটাকে প্রিপোজিশন বলো, উচ্চারণ হয় প্রেপোজিশন। প্রেপোজিশন আসবে। 7 নম্বরে কি আসবে? কনজাংশন। এবং 8 নম্বরে কি আসবে? ইন্টারজেকশন। তো একটা সেন্টেন্সে যে বিভিন্ন ওয়ার্ডগুলো ব্যবহার করছি আমরা, এই ওয়ার্ডগুলোর বিভিন্ন নাম দেওয়া হয়েছে। 8টা টোটাল রয়েছে। কি কি নাম রয়েছে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই টোটাল 8টা নাম দেওয়া হয়েছে একটা বাক্যের বিভিন্ন অংশগুলোকে। আমরা প্রত্যেকটা নামই দেখব এবং ডিটেলস আমরা দেখব। সবার প্রথমে কি আছে? সবার প্রথমে আমাদের চলে আসা হচ্ছে নাউন। নাউন বলতে আমরা কি বুঝি?
নাউন বলতে কি বুঝি? নাউন বলতে যে কোনো নামকে বোঝায়। নাউন বলতে এক কথায় যদি বলো, এক কথায় যে কোনো নামকে নাউন বলে, যে কোনো নামকে বোঝায়। ঠিক আছে, এটা কার কার নাম হতে পারে? মানুষের নাম হতে পারে, মানুষের জায়গায় জীবের নাম বলি, জীব নাম দিলে সবকিছু চলে আসবে। যে কোনো জীবের নাম, জড় বস্তুর নাম হতে পারে, অনুভূতির নাম হতে পারে, যে কোনো অনুভূতির নাম হতে পারে, বা অন্যান্য আদার্স যে কোনো নাম হতে পারে। অনুভূতির নামটা কেন বললাম, তার গুরুত্ব আছে একটা। ঠিক আছে, তো যে কোনো নাম, কোনো একটা কিছুকে যদি আমরা কোনো নামে ডাকি তখন সেটাকে আমরা নাউন বলি। যেমন আমার নাম রাজু, দিস ইজ আ নাউন। আমার নাম রাজু, ঠিক আছে, রাজু একটা মানুষের নাম। কাউ গরুর নাম, ঠিক আছে, কাউ একটা নাউন। ঠিক আছে, সিমিলারলি কোনো অনুভূতি, কি কি অনুভূতি রয়েছে আমাদের? ভালোবাসা, ভালোবাসা, লাভ, লাভ। ঠিক আছে, ভালোবাসা, এই ভালোবাসা একটা অনুভূতির নাম। কারোর প্রতি আমাদের যদি কোনো অনুভূতি থাকে, সেই অনুভূতির নামটা কি? ভালোবাসা। স্নেহ, অ্যাফেকশন বা স্নেহ, এটা অনুভূতি, অ্যাফেকশন। এই যে অনুভূতিগুলো যে আছে, যা যে কোনো নাম যে আছে, যে কোনো নামকে আমরা নাউন বলতে পারি। অনেক সময় তোমাদের মনে হতে পারে, স্যার অ্যাফেকশন বললেন, এটা কি করে নাউন হয়? এটা একটা অনুভূতি। তো আমাদের যে অনুভূতি আছে অ্যাফেকশন, এটা একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে, অনুভূতিটার নাম হচ্ছে স্নেহ, ভালোবাসা, ঘৃণা, হেট্রেট, ঘৃণা, ঘৃণা, হেট্রেট। ঠিক আছে, বা আমাদের প্রকৃতি, আমাদের প্রকৃতি বা চরিত্রের নাম। ঠিক আছে, চরিত্রের একটা নাম দেওয়া হয়েছে, কি কি নাম হতে পারে? কৃপণ, কৃপণ যেমন আমাদের স্বভাব, কৃপণ এই স্বভাব, এই স্বভাবটার নাম কি দেওয়া হচ্ছে? এই স্বভাবের নাম দেওয়া হচ্ছে কৃপণতা, কৃপণতা। কোন বাংলা সেন্টেন্সে লাস্টে যদি তা থাকে তাহলে সেটা মেজরিটি অফ দ্য কেসে হচ্ছে নাউন হয়। পাগলামি, বা ম্যাডনেস, পাগলামি বা ম্যাডনেস, এটাকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। এই নাউনগুলো যে আছে, কিছু কিছু নাউন আছে যেগুলোকে আমরা গুনতে পারি, ঠিক আছে, আবার কিছু কিছু নাউন রয়েছে যেগুলোকে আমরা গুনতে পারি না। এইটার উপর ভিত্তি করে আমরা কিছু কিছু নাউনকে গুনতে পারি এবং কিছু কিছু নাউনকে গুনতে পারি না। এই নাউনটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কি ভাগে? দুটো ভাগে আমরা ভাগ করেছি। কি কি ভাগে ভাগ করেছি? একটাকে আমরা বলি হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, আর এটাকে বলি হচ্ছে আমরা আনকাউন্টেবল নাউন। একটাকে কি বলি আমরা? একটাকে বলি আমরা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কথার অর্থ যেটাকে আমরা গুনতে পারছি, যেটাকে আমরা 1 2 3 4 করে গুনতে পারছি, সেটাকে আমরা বলি হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন কাউ, ঠিক আছে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কাউ, এটাকে আমরা গুনতে পারছি। কটা গরু আছে? 4টা গরু আছে, যেটাকে আমরা গুনতে পারছি। গাছ, বৃক্ষ বা ট্রি। কটা গাছ আছে? একটা গাছ আছে। ফরেস্ট, বন, কটা ফরেস্ট? 2টো ফরেস্ট, 3টা ফরেস্ট, একটা ফরেস্ট, গুনতে পারি। যেটাকে আমরা গুনতে পারবো তখন সেটাকে আমরা কাউন্টেবল নাউন বলি। কিন্তু যেটাকে আমরা গুনতে পারবো না, যেটাকে আমরা গুনতে পারবো না, সেটাকে আমরা কি বলি? আনকাউন্টেবল নাউন বলি। যেটাকে গোনা কোনোভাবে সম্ভব না। জল, ওয়াটার, এটা গোনা যাবে? যাবে না। আমাদের অনুভূতি যেটা আছে, ভালোবাসা,
স্নেহ, মায়া, মমতা গোনা যাবে? গোনা যাবে না। এগুলোকে আমরা কি বলবো? আনকাউন্টেবল নাউন বলবো। লাভ, অ্যাফেকশন, ম্যাডনেস, পাগলামি, এগুলোকে আমরা গুনতে পারি না। যেগুলোকে আমরা গুনতে পারবো না সেগুলোকে আমরা কি বলবো? আনকাউন্টেবল নাউন বলবো। ঠিক আছে, ঠিক আছে। এবং মনে রাখবে আনকাউন্টেবল নাউনকে সর্বদা এক বচন ধরা হয়। কি ধরা হয়? সর্বদা এক বচন ধরা হয়। আনকাউন্টেবল নাউনকে সর্বদা এক বচন ধরা হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে এ এন বসবে না। ঠিক আছে, কিন্তু এর আগে কোনো এ এন, ওয়ান টু ওয়ান এসব কিছু বসবে না। এই কাউন্টেবল নাউন যে আছে, এই কাউন্টেবল নাউনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। এই কাউন্টেবল নাউন যে আছে, কাউন্টেবল নাউনকে দুভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই কাউন্টেবল নাউনকে এই কাউন্টেবল নাউন যে আছে এটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ করা হয়েছে? সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার। আমি কি বললাম? কাউন্টেবল নাউন যে আছে এটাকে আমরা গুনতে পারি। কাউন্টেবল নাউনকে আমরা গুনতে পারি যখন একটি থাকবে, কোনো একটা বস্তু একটি থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? সিঙ্গুলার নাম্বার বলবো। যেমন একটি গরু, এক বচন বলে এটাকে। একটি গরু, ঠিক আছে। একটি গাছ। তো যখন একটা থাকবে, কাউন্টেবল নাউন যখন একটা থাকবে, তখন সেটাকে আমরা কি বলি? সিঙ্গুলার নাম্বার বলি। কি বলি? সিঙ্গুলার নাম্বার বলি। যখন কাউন্টেবল নাউন একের থেকে অধিক হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা কি বলি? প্লুরাল বলি। কি বলি? প্লুরাল বলি। ঠিক আছে, প্লুরাল নাম্বার বা বহু বচন বলে থাকি। এক বচন আর বহু বচন। যেমন কি এখানে একটি গরু লিখেছি, এই একটি গরুর জায়গায় হতে পারে গরুগুলি, দুইটি গরু, 10টি গরু। দশটি গরু, ওকে। অথবা অনেকগুলো গাছ, অনেকগুলি গাছ। এটাকে বলছি যে প্লুরাল নাম্বার। একটি গরুকে যদি আমরা ইংলিশে লিখি কি হবে? এ কাউ হবে। এ কাউ। এই এ কাউকে যখন আমরা 10টি গরু লিখবো, 10টি গরু যখন লিখবো, 10টির ইংরেজি কি? 10। 10 মানে 10টি। এবং কাউটা যখন লিখবো, কাউটা যখন লিখবো, কাউয়ের সাথে এস বা ইএস যুক্ত হয়। অর্থাৎ নিয়মটা কি? সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হলে, প্লুরাল করতে হলে তার শেষে এস বা ইএস যুক্ত হয়। ঠিক আছে, তো এ কাউ যেটা আছে এটা কি হয়ে যাবে? 10 কাউস। 10 কাউস, সি ও ডাব্লিউ এস। এস যেই বসে গেল কি হয়ে যাব? প্লুরাল হয়ে গেল। সিমিলারলি এখানে কি আছে? একটি গাছ আছে, এ ট্রি, একটি গাছ। এখানে কি আছে? অনেকগুলি গাছ বা গাছগুলি, অর্থাৎ মেনি ট্রিস, মেনি ট্রিস। ঠিক আছে, লাস্টে কি বসলো দেখো? লাস্টে কি বসলো? লাস্টে ট্রি এর সাথে এস বসে গেল, কাউয়ের সাথে এস বসে গেল, প্লুরাল হয়ে যায়। তো একটা সিঙ্গুলার ওয়ার্ডকে বা একটা সিঙ্গুলার নাউনকে আমরা প্লুরাল করতে গেলে সেটার সাথে
এস বা ইয়েস যুক্ত করব এবং সেটা প্লুরাল হয়ে যাবে। এ কাউ থেকে কি হয়ে গেল 10 কাউস হয়ে গেল, আর ট্রি থেকে কি হয়ে গেল মেনি ট্রিজ হয়ে গেল। বোঝা গেল বিষয়টা? এটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল, এগুলো ইম্পর্টেন্ট আছে, পরে লাগবে করানোর সময়। এটা যা শুরুয়াত है, আগে আগে দেখতে যাও क्या होता है। ওকে ওকে, বোঝা গেল বিষয়টা? কোশ্চেন তাহলে কোশ্চেন করো, আমি একটু জল খাবো, আমি জাস্ট আসছি 1 মিনিটের মধ্যে জল খেয়ে। কোশ্চেন তাহলে কোশ্চেনটা করো। কোনো কোশ্চেন আছে কারো? किसी का कोई क्वेश्चन है? যারা যারা টিকে থাকবে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে ইংলিশ শিখবে নিশ্চিত, দ্যাটস আ গ্যারান্টি ফ্রম মাই সাইড। আজকে কি কি করাবেন যতক্ষণ দেখি কতক্ষণ করাতে পারি, সেখানে নেওয়ার ইচ্ছা ছিল তো অনেক কিছু, কিন্তু সম্পূর্ণটা হবে না, ঠিক আছে? নাম্বার মানে বচন, ঠিক আছে? নাম্বার মানে হচ্ছে বচন, সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন, সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন, ঠিক আছে? আর প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন, ঠিক আছে? নাম্বার মানে হচ্ছে বচন, আমরা বাংলাতে যেটা পড়েছি। ঠিক আছে, মনোজ স্যার খুব ভালো লাগছে, ডেফিনেটলি মনোজ। আমি তোমার একটা কথা বলেছিলাম, মনোজ হচ্ছে আমার একটা স্টুডেন্ট, ওর প্রত্যেকটা সাবজেক্টে হয়ে যায়, ঠিক আছে? ও অনেকবার পুলিশের চাকরি থেকে আটকে গিয়েছে, ছেলে পুলিশের চাকরি করবে বাট সবগুলোতে পাস করে, ইংলিশের জন্য হচ্ছে শুধু ইংলিশের জন্য ফেল করে যায়। আশা করি মানুষ তুমি 6 মাস পরে যদি কোনো এক্সামে বসো পুলিশের পরীক্ষা, ইংলিশের জন্য ফেল করবে না, দ্যাটস আ গ্যারান্টি ফ্রম মাই সাইড, ঠিক আছে? মানুষ পুলিশের পরীক্ষায় আটকে যাচ্ছে, পাস করে করেও আটকে যাচ্ছে, দ্যাটস আ ব্যাড থিং। তার ইংলিশটা ওভারকাম করতে হবেই, ঠিক আছে? চলো এ অ্যান্ড দাতে চলে আসি আমরা। এ অ্যান্ড দা, এ অ্যান্ড দাটা কখন ব্যবহার করি? এদেরকে একত্রিত ভাবে আমরা আর্টিকেলস বলি। কি বলি এদের একত্রিত ভাবে? এদের একত্রিত ভাবে বলি আমরা আর্টিকেলস, এদের একত্রিত ভাবে আমরা আর্টিকেলস বলি। এ অ্যান্ড দা, এটাকে আমরা একত্রিত ভাবে কি বলি? আর্টিকেলস বলি, ঠিক আছে? কি বলি এদের? আর্টিকেলস বলি। এই আর্টিকেলস যে আছে, আর্টিকেলসকে দুভাগে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, আরেকটাকে বলে থাকি আমরা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট কথার অর্থ কি? তোমাদের যদি বলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনডিফিনিট, ইনডিফিনিট কথার অর্থ হলো, ইনডিফিনিট কথার অর্থ হলো অনির্দিষ্ট, অনির্দিষ্ট। আর ডেফিনিট কথার অর্থ কি? ডেফিনিট কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট। সবার প্রথমত বুঝতে হবে এ অ্যান্ড দিটা ব্যবহার কখন করি। সবার প্রথমত এ অ্যান্ডটা ব্যবহার করি একজন বোঝাতে, এ অ্যান্ড ব্যবহার করি আমরা একজন বোঝাতে, একজন বোঝাতে, ঠিক আছে? এ অ্যান্ডকে ব্যবহার করি আমরা একজন বসাতে। কোনো জায়গায় একজন বা একজন বলে যদি কিছু থাকে, ঠিক আছে? একজন করে যদি কিছু থাকে, কোনো জায়গায় যদি একজন বা একটা বলে যদি কিছু থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এ অ্যান্ডটা ব্যবহার করি। এ অ্যান্ডটাকে আমরা বলি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। এ অ্যান্ড অ্যান্ড,
কেন এটা ইনডিফিনিট বলা হয়? আর দা যে আছে, দাকে আমরা বলি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। কেন এ এন কে ইনডিফিনিট বলা হয় এবং দাকে ডেফিনিট বলা হয়? কে বলতে পারবে কেন এ এন কে ডিফিনিট বলা হয় এবং দাকে ইনডিফিনিট বলা হয়? কে বলতে পারবে? এনিবডি? এনিবডি বলো, তোমরা চেষ্টা করো, প্র্যাকটিস করলেই ভালো মতো আসবে জিনিসগুলো। বলো কেন এ এন কে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলি, দাকে আমরা ডেফিনিট আর্টিকেল বলি? বলো, অ্যান্সার করো। সোহম চক্রবর্তী কমেন্ট করেছে, আমার বুকে লাল রক্ত, আমি রাজু স্যারের ভক্ত। সোহম চক্রবর্তী ইয়ার্কি মারছে এখানে, ঠিক আছে, ও মজা করছে এখানে, ইজ মেকিং ফান। বলো এ এনটা আমরা কেন ব্যবহার ডেফিনিট কেন বলি দাকে, এবং এ এন কে ইনডিফিনিট কেন বলি? দা নির্দিষ্ট কিছু বোঝাতে বসে, ডেফিনেটলি, নো ডাউট। এ এনটা যখন বলি, আমি যদি বলি আমি একটি লোককে দেখলাম, সাপোজ এই টার্মসটা মানুষরা বলি, আমি একটি বাজারে একটি লোককে দেখলাম, বাজারে একটি পাগল দেখলাম। একটি পাগল যখন বলি, যেই মানুষটাকে বলি সেই মানুষটাকে সেই পাগলটাকে চেনে চেনে না, আমরা অনির্দিষ্ট করে কোনো একটা পাগলের কথা বলছি, ঠিক আছে, অনির্দিষ্ট করে কোনো একটা পাগলকে আমরা বলছি, যাকে আমরা চিনতেও পারি নাও চিনতে পারি, তো অনির্দিষ্ট করে বলছি, এই কারণের জন্য আমরা এ এনটাকে ব্যবহার করি। কিন্তু নির্দিষ্ট যখন বলি আমি পাগলটিকে দেখলাম, পাগলটিকে দেখলাম, তখন আমাদের ডেফিনিট বা দি চলে আসে, ঠিক আছে, ঠিক আছে, তখন ডেফিনিট বা দি চলে আসে। এ এন এর মিনিংটা কি? এ এন এর মিনিং হচ্ছে একটি বা একজন, ঠিক আছে, একটি বা একজন। দায়ের মিনিংটা কি? দায়ের মিনিং হচ্ছে টি, ঠিক আছে, দায়ের মিনিংটা হচ্ছে টি। এটা কার সাথে ব্যবহৃত হয়? এটা ভাওয়েলের আগে বসে। এখন আমরা শুধুমাত্র ভাওয়েলের আগে বসেই শিখবো, ভাওয়েল সাউন্ডের আগে বসে শিখবো না, ঠিক আছে, জাস্ট শিখবো ভাওয়েলের আগে বসে। পরবর্তীকালে এন দিয়ে আমরা ডিটেলসে করবো, ঠিক আছে, আরো ডিটেলসে করবো, এটা যা শুরুয়াত, ভাওয়েলের আগে বসে। অর্থাৎ যদি বলি একটি প্যাঁচা, একটি প্যাঁচা কি হবে? অ্যান আউল। আউলের কি? ওটা হচ্ছে ভাওয়েল, এই কারণের জন্য। যদি বলি একটি অ্যান অরেঞ্জ, একটি কমলা লেবু। আর এটা যে আছে, এটা কার সাথে বসবে? এটা বসে কনসোনেন্টের আগে। কার আগে? কনসোনেন্টের আগে হচ্ছে এ বসে। যেমন এ ব্যাট, একটি ব্যাট, এ ম্যান, একটি মানুষ, এ ম্যাঙ্গো, এখন তো সবাই ম্যাঙ্গো খাচ্ছে, একটি আম। বোঝা গেল? ঠিক আছে, বোঝা গেল। আমি একটি প্যাঁচা আনলাম, সাপোজ আমি এখানে বললাম একটা সেন্টেন্স, আমি একটি প্যাঁচা আনলাম, আমি একটি প্যাঁচা আনলাম, ঠিক আছে, প্যাঁচাটি কালো রঙের। তারপরে বলবো কি? প্যাঁচাটি কালো রঙের। দুটো সেন্টেন্সটা দেখো, দুটো সেন্টেন্স দেখো, এখানে দুটো সেন্টেন্স লিখেছি পরপর। আমি প্রথম সেন্টেন্সের মধ্যে বলেছি আমি একটি প্যাঁচা আনলাম, অনির্দিষ্ট করে একটা প্যাঁচার কথা বলা হলো, আমি একটি ওয়ার্ডটা ব্যবহার করলাম, আমি একটি প্যাঁচা আনলাম। যেহেতু আমি একবার প্যাঁচার কথা বলে দিয়েছি, তার মানে এখন সেই প্যাঁচাটাকে কথাই যখন আমরা বলবো, সেই প্যাঁচাটার কথাই যখন আমরা বলবো, আমরা কি দিয়ে দিলাম? প্যাঁচাটি দিয়ে দিলাম, ঠিক আছে, প্যাঁচাটি কালো রঙের। আমি একটি প্যাঁচা আনলাম, সেম জিনিসটাই যখন আমরা রিপিট করলাম, সেম বিষয়টা সম্বন্ধে, সেম প্যাঁচাটা সম্বন্ধে, আমরা কি বললাম? প্যাঁচাটি আনলাম। তো প্রথমটা যখন একটি প্যাঁচা ছিল, তার মানে কি হবে? অ্যান আউল। কিন্তু দ্বিতীয়বার যখন সেম প্যাঁচার কথা বললাম, এটা কি হয়ে গেল? দ্য আউল। দ্য আউল ওয়াজ, দ্য আউল ইজ হবে, আউলটি হয় ব্ল্যাক, দ্য আউল ইজ ব্ল্যাক, প্যাঁচাটি হয় কালো, ঠিক আছে। আই বট অ্যান আউল, দ্য আউল ইজ ব্যাক। তো এইভাবে এ অ্যান্ড দিটা আমরা ব্যবহার করি। প্রথমবার যখন কোনো একটা কিছুকে আমরা বলবো,
আমি যখন প্রথমবার কোনো একটা কিছুকে বলবো তখন এ অ্যান ব্যবহার করব। দ্বিতীয়বার যখন বলবো আমার দা কথাটা ব্যবহার করবো। এবং মনে রাখবে দা কথাটা যে আছে, এই দা কথাটা সিঙ্গুলার প্লাস প্লুরাল উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত করি, উভয়ের ক্ষেত্রে। ঠিক আছে, ধরো বললাম একটা সেন্টেন্স আমরা দেখি, আমি 10টি বালক দেখলাম। ঠিক আছে, আমি 10টি বালক দেখলাম, বালকগুলি খেলা করছে, বালকগুলি খেলা করছে। ওকে, সবার প্রথমে কি বললে? 10টি বালক দেখলাম, মানে 10 বয়েস, 10টি বালক দেখলাম। তারপরে কি আছে? বালকগুলি। বালকগুলি যখন কথাটা ব্যবহার করলাম, তার মানে উপরে যে 10টি বালক আছে সেই বালকগুলিকে মেনশন করছি আমি, 10টি বালক যে আছে সেই বালকগুলোকে মেনশন করছি, এবং এখানে বালকগুলি বলছি। তো কি হবে? দা বয়েস, দা বয়েস আর প্লেয়িং। ঠিক আছে, দা বয়েস আর প্লেয়িং, বালকগুলি খেলা করছে। এইভাবে এ অ্যান্ড দি এর ব্যবহারটা হয়ে থাকে। আমরা আরো ডিটেলসে ঢুকবো, কখন এ অ্যান্ড দি ব্যবহার করি বা করি না, এগুলো মানে অ্যাডভান্সে গিয়ে প্রচন্ড ডিটেলসে দেখবো। কিন্তু ওটার জন্য তোমরা এখনো প্রস্তুত নও, তোমাদের বেস রেডি হবে, তারপর ওগুলোতে ঢুকবো। এখন যে আমরা বেসিকটা করাচ্ছি যাতে ঠিকঠাকভাবে তোমরা জিনিসটা বুঝতে পারো। ঠিক আছে, করানোর সময় যাতে না আটকায়। ওকে, বোঝা গেল বিষয়টা? আমি এখানেই বলেছি এ অ্যান্ড ই এর আগে হচ্ছে ভায়েল বসে, এটা সঠিক না, এটা ভুল। আমি যেটা পড়িয়েছি এটা ভুল পড়িয়েছি, কিন্তু এখানে ভুলের জায়গায় যদি আমি সঠিক পড়াতে যাই তোমার গুল হয়ে যাবে। ঠিক আছে, তো কিছু কিছু জায়গায় ভুল ইজ বেটার দ্যান গুল। ঠিক আছে, আমি জানি কোথায় কোনটা কারেকশন করতে হবে, যখন কারেকশন করা আমি করিয়ে দেবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হয় এ অ্যান্ড ও এর যে সাউন্ডটা আছে, ভাবেল সাউন্ডের আগে অ্যান বসে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। এখন কনসোনেন্ট সাউন্ড কি, ভাবেল সাউন্ড কি, এগুলো যদি তোমাকে আমি বলতে যাই, যারা যারা একটু দুর্বল আছে মাথার উপর দিয়ে গুল হয়ে যাবে সব। এই কারণের জন্য এটুকুর মধ্যে আমি লিমিটেড রাখছি নিজের কথাটা। ঠিক আছে, আমি জানি কখন কোনটা দিতে হবে। ঠিক আছে, ইয়েস, আমি দেখলাম হবে আই স হবে অনন্যা, আই স 10 বয়েস। কিটা বুঝিয়ে দেবো ইয়াসমিন? আই এম নট আন্ডারস্ট্যান্ডিং। কোনটা বুঝিয়ে দেবো বলো, আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি ভেবেছিলাম আজকে অনেকটা করে দেবো, অতটা হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, যেটুকু আমরা করছি অনেকটা করেছি, ধীরে ধীরে আমরা সব করব। ঠিক আছে, ধীরে ধীরে আমরা এমন কিছু নাই যে বাদ দেবো, আমরা সব শিখবো, আমরা সব শিখবো, যা আছে এভরিথিং আমরা শিখবো। ঠিক আছে, কে কে আছে ক্লাসে? সুজন আছে, আনন্দ রয়েছে, উম্মি সালমা রয়েছে, আশিক রয়েছে, মৈনাক রয়েছে, রবীন্দ্র রয়েছে। রবীন্দ্র হচ্ছে বর্তমানে জিওগ্রাফিতে পিএইচডি করছে, ব্রাইট স্টুডেন্ট, বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে, ভেরি ব্রাইট স্টুডেন্ট। অনন্যা রয়েছে, অনিমেষ, সুমন, টিয়া, ইয়াসমিন। ইয়াসমিন ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছে, টিয়া ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছে। এখানে মৈনাক যে আছে, মৈনাক ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছে। এবং হচ্ছে এখানে টিয়া যে আছে, টিয়া হচ্ছে আমার ইউপিএসসি ব্যাচের স্টুডেন্ট, টিয়া হচ্ছে আমার ইউপিএসসি ব্যাচের স্টুডেন্ট। তারপর কে রয়েছে? প্রিয়াঙ্কা রয়েছে, প্রিয়াঙ্কাকে আমি চিনি না, নতুন স্টুডেন্ট। ঠিক আছে, দীপিকা যে রয়েছে, দীপিকা হচ্ছে আমার ইউপিএসসি ব্যাচের স্টুডেন্ট। মিনময় রয়েছে, দশরথ রয়েছে, রাহুল রয়েছে, মনোজ রয়েছে, সাদ্দাম রয়েছে, ইমরান রয়েছে, শুভম রয়েছে, সুজয় রয়েছে, আনিমুল রয়েছে, দীপঙ্কর রয়েছে, রবিউল রয়েছে। ঠিক আছে, গ্রেট। আউল যে বললাম না, আচ্ছা আমি এখানে বললাম এ অ্যান যে আছে, এ অ্যান, এই যে ওয়ার্ড দুটো যে আছে এ অ্যান, এদেরকে আমরা একটি বোঝাতে ব্যবহার করি, একটি বোঝাতে এ অ্যানকে আমরা ব্যবহার করি। অনির্দিষ্ট করে একটি যখন বলি, আমি একটি কবুতর দেখলাম, আমি একটি ঘুড়ি ওড়ালাম, আমি একটি মানুষকে দেখলাম, এই যে একটি একটি ওয়ার্ডটা ব্যবহার করছি, এটার জন্য হচ্ছে এ এবং অ্যান ব্যবহার করি। এটা ব্যবহার করি আমরা কার আগে? এটা ব্যবহার করি আমরা কনসোনেন্টের আগে। কনসোনেন্টকে ভাওয়েল বাদে যে কোনো হচ্ছে ওয়ার্ডকে আমরা কনসোনেন্ট বলি। কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে আমরা এ বসি। যেমন কনসোনেন্ট যে বি, এ ব্যাট, এ বল, এ ম্যাঙ্গো, এমটা হচ্ছে কনসোনেন্ট, এ ম্যাঙ্গো। ঠিক আছে, সিমিলারলি
যখন কোনো একটা ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয়, অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হয়, তার আগে আমরা কি বসাই? তার আগে আমরা অ্যান বসাই। যেমন আউল, ও দিয়ে শুরু হচ্ছে আউল, আউল মানে প্যাঁচা, একটি প্যাঁচা, কি হবে? অ্যান আউল। অরেঞ্জ, অরেঞ্জ মানে কি? কমলা, অরেঞ্জ মানে কমলা লেবু, তো কি হবে? অ্যান অরেঞ্জ। অ্যাপেল, অ্যাপেল মানে কি? আপেল, এ দিয়ে শুরু হচ্ছে, এটা কি? ভাওয়েল, অ্যান আপেল। বোঝা গেল ইয়াসমিন? বোঝা গেল? মনোজ বলতে স্যার টেনশন পড়াবেন না। হোয়াট ইজ টেনশন? আমি তো কোনো টেনশন নিইনি ভাই, তোমার টেনশন নেবো না, তোমাদের চাপ থাকলে আমি বের করে দেবো ওটা, ঠিক আছে? জাস্ট ডোন্ট ওয়ারি, ওকে? বোঝা গেল? ওকে, তারপরে কি আছে? প্রোনাউন। ওকে, প্রোনাউন কাকে বলে? ইয়েস, নিউ ফোন নিয়েছি, দ্যাটস মাই নিউ ফোন, ঠিক আছে, এর মধ্যেই নিয়েছি। এটা হচ্ছে তোমার হচ্ছে রিয়েলমি 12+, 22,000 টাকা দাম নিয়েছে, 22,000। এই জাস্ট এই এক সপ্তাহ হয়নি, তারও কম সময় হয়েছে, নিয়েছি। ওকে, প্রোনাউন। ওকে, প্রোনাউন কথার অর্থ কি? প্রোনাউন বলতে আমরা কি বুঝি? আমরা নাউনকে বোঝালাম নাম, যে কোনো নাম বোঝাতে আমরা নাউনকে ব্যবহার করি। এখন নাউনের পরিবর্তে যদি আমরা কাউকে ব্যবহার করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যখন কাউকে আমরা বসাই, তখন আমি সেটাকে বলবো হচ্ছে প্রোনাউন। প্রোনাউন নাউনের পরিবর্তে যে বসে, ঠিক আছে? নাউনের পরিবর্তে যে বসে তাকে বলা হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে বসে তাকে হচ্ছে প্রোনাউন আমরা বলে থাকি। এখন তোমরা বলছো স্যার নাউনের পরিবর্তে বসে, হোয়াট ডু মিন বাই দ্যাট? সাপোজ ধরো আমি একটা কথা বলছি, আমি সাপোজ হচ্ছে একটা গল্প লিখবো, কার সম্বন্ধে লিখবো? রবীন্দ্র সম্বন্ধে লিখবো, ঠিক আছে? আমরা এখানে রবীন্দ্র স্টুডেন্ট আছে, রবীন্দ্র ইজ এ ভেরি গুড বয়। রবীন্দ্র একটি ভালো ছাত্র, প্রথম লাইন আমি দিলাম গল্পের, ঠিক আছে, বা প্যারাগ্রাফের। রবীন্দ্রের বাড়ি মুর্শিদাবাদ, হলো। রবীন্দ্র বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে ভূগোল বিষয়ে মাস্টার্স করেছে, হলো। রবীন্দ্র এখন তার দাদার সাথে ত্রিপুরাতে বসবাস করছে। এই যে রবীন্দ্র 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 রবীন্দ্র, এই যে কন্টিনিউয়াসলি রবীন্দ্র টার্মসটা যে চলছে, রবীন্দ্র 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 রবীন্দ্র, এটা শুনতে কেমন লাগছে? শুনতে শ্রুতি মধুর লাগছে না শ্রুতি কটু লাগছে? যে রবীন্দ্র যে টার্মসটা বারবার আমি বলছি, এই রিপিটেশনটা যাতে না ঘটে, এই পুনরাবৃত্তি যাতে না ঘটে, এই কারণের জন্য রবীন্দ্র যে আছে নাউন, রবীন্দ্রর নাম, এটা নাউন, এই রবীন্দ্রটাকে আমরা একটা ওয়ার্ড দিয়ে পরিবর্তন করে দেব, তার নাম হচ্ছে প্রোনাউন। আমি প্রথমে কি বলবো? রবীন্দ্র একটি ভালো ছাত্র, সে মুর্শিদাবাদে বসবাস করে, সে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফিতে মাস্টার্স করেছে, সে এখন জিওগ্রাফিতে পিএইচডি করছে, সে এখন তার দাদার সাথে ত্রিপুরাতে বসবাস করছে। এই দেখো রবীন্দ্র টার্মসটা যে আছে, রবীন্দ্র টার্মসটাকে আমি সে দিয়ে পরিবর্তন করে দিলাম, এটাকেই বলছে হচ্ছে প্রোনাউন। বোঝা গেল? এটাকে বলছে প্রোনাউন। হ্যাঁ, রেকর্ডের ক্লাস পেয়ে যাবে এটা, ঠিক আছে? রেকর্ডের ক্লাস এটা পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড থাকবে। প্রথম দুটো ক্লাস যে আছে, প্রথম দুটো ক্লাস, আজকের ক্লাসটা এবং সামনের দিনে যে ক্লাসটা, বৃহস্পতিবার ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে তোমরা ফ্রি পাবে যারা যারা আছো এখানে। ডেমো ক্লাস হিসাবে তোমরা শুনতে চেয়েছিলে, অনেকে আমার অ্যাবিলিটির উপর কোশ্চেন করেছে, ঠিক আছে? নাদান বাচ্চাদের আমি কি বলবো? হোয়াট মোর ক্যান আই সে টু দিস ইনোসেন্ট চাইল্ড?
ডেফিনেটলি তাদের কোশ্চেন যেটা আছে, স্যার আপনি ক্লাস করাবেন কিভাবে করাবেন, দে আর আস্কিং মি কোশ্চেন্স, দে আর পুটিং ডাউটস অন মি। এটা ন্যাচারাল, প্রত্যেকটা স্টুডেন্ট ক্যান হ্যাভ সাম ডাউটস অন মি, বাট আই ক্যান এনশিওর ইউ ওয়ান থিং, আই ক্যান অ্যাসিওর ইউ ওয়ান থিং, if you join my class, if you do this class for 6 months continuously, after 6 months you will be a teacher of English yourself. তুমি নিজেই একটা ইংলিশের টিচার থাকবে, ঠিক আছে? ওকে, এখন এই প্রোনাউনগুলো যে আছে এরা কারা কারা হয়, এই প্রত্যেকটা প্রোনাউন আমরা দেখার চেষ্টা করব। এই প্রোনাউনের সবার প্রথমত ভাববে এই প্রোনাউনের 4টা পার্ট আছে। প্রোনাউনকে আমরা কী কীভাবে ব্যবহার করতে পারি করাবো, কী কী ব্যবহার করতে পারি? হ্যাঁ করে দেই, মানেগুলো আপাতত লিখে দিই, পরবর্তীকালে আমরা দেখে নেব সেপারেটলি ইউজটা কি আছে। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভটা আগে লিখি তাহলে বেটার হবে, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা আছে ওটা আগে লিখি, তারপর পসেসিভ প্রোনাউনটা লিখি, তাহলে বেটার হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, এবার ঠিক আছে, ঠিক আছে? যে কোনো প্রোনাউনের 4টি রূপ হয়, মাথায় রাখবে, যে কোনো প্রোনাউনের 4টি রূপ হয়, যে কোনো প্রোনাউনের 4টি রূপ হয়। সেই 4টি রূপ কি কি? লেটস সি। সবার প্রথমে আমরা আই থেকে শুরু করি। আই, আই মানে কি? আমি। আইটা কি হয়ে যাবে? অবজেক্ট থেকে মি হয়ে যাবে। পসেসিভ অ্যাডজেক্টিভে আইটা কি হয়ে যাবে? মাই হয়ে যাবে। মাইটা কি হয়ে যাবে? মাইন হয়ে যাবে, ঠিক আছে? আই মানে কি? আই মানে কি? আই মানে কি কে বলতে পারবে? সবাই জানো, আই মানে আমি। মিটা কি হয়ে যাবে? আমাকে। মাইটা কি হয়ে যাবে? আমার। মাইনটা কি হয়ে যাবে? আমার, ঠিক আছে? দুটোর মিনিং সেম, বাট হচ্ছে সেন্টেন্স আলাদা, ওয়ার্ড আলাদা। কখন কোনটা হয় আমরা পরে ব্যবহার করব, ব্যবহার শিখবো আমরা, ঠিক আছে? কখন কোনটা হয় আমরা পরে ব্যবহার শিখবো, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। তারপর কি আছে? আয়ের পরে কি হয়? আয়ের পরে হয় উই। উইটা কি হয়ে যাবে? আস হয়ে যাবে। তারপর কি হয়ে যাবে? আওয়ার হয়ে যাবে। তারপরটা কি হবে? আওয়ার্স হয়ে যাবে। মিনিং কি আসবে? মিনিং বলো কি আসবে? মিনিং আসবে সবার প্রথমে উই মানে আমরা। আস মানে কি হবে? আমাদেরকে। ঠিক আছে? উই মানে আমরা, আস মানে আমাদেরকে, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে সেম আমাদেরকে, ঠিক আছে? আমাদের। ওকে, তারপরে কি আছে? ইউ আছে। ইউ হবে, ইউটা ইউই হয়ে যাবে এখানে, ঠিক আছে? এখানে কি হবে? ইওর। এখানে কি হবে? ইওর্স, ঠিক আছে? মিনিং কি হবে দেখো? ইউ মানে তুমি বা তোমরা। ইউ মানে দুটো হয়, ঠিক আছে? তুমি বা তোমরা, ঠিক আছে? এটা কি হবে? তোমাকে বা তোমাদেরকে। তোমাকে বা তোমাদেরকে। ইওরটা কি হয়ে যাবে? তোমাদের, তোমার বা তোমাদের, তোমার বা তোমাদের। ইওর সি কি হয়ে যাবে? সেম মিনিং, ঠিক আছে? সেম। ওকে, তারপরটা গেছে ইউ এর পরে কি হবে? হি হবে। হি, হিটা কি হয়ে যাবে? হিম, ঠিক আছে? এখানে কি হবে? হিজ।
এখানে কি হবে হিজ। মিনিং কি হবে দেখো, হি মানে কি সে, হিটা কাদের ক্ষেত্রে বলবে পুরুষদের ক্ষেত্রে, হিম মানে কি তাকে, পুরুষদের ক্ষেত্রে সে বোঝাতে হি বসে, ঠিক আছে তাকে, হিজ মানে তার, হিজ মানে তার, ওকে। মহিলাদের ক্ষেত্রে কি হবে শি, শিটা কি হয়ে যাবে হার, এটা কি হবে হার, এটা কি হবে হার্স, হার্স, হারের পর সাথে এস বসবে, ঠিক আছে। মিনিং কি হবে শি মানে সে, মহিলাদের ক্ষেত্রে সে বোঝাতে কি করব শি ব্যবহার করব, হার মানে তাকে, হার মানে তার, হার্স মানে তার, ঠিক আছে গেল। তারপর আসবে কি দে, দে, দেটা কি হয়ে যাবে দেম, তারপরে কি হবে দেয়ার, এবং তারপরটা কি আছে দেয়ার্স, ঠিক আছে। দে মানে কি তাহারা বা তারা, দেম মানে তাদেরকে বা তাদেরও হয়, ঠিক আছে। দেয়ার মানে তাদের বা তাহাদের, এটাও তাদের, ঠিক আছে বা তাহাদের। এই টোটাল হচ্ছে আমাদের, এই টোটাল হচ্ছে আমাদের কি রয়েছে, এই টোটাল হচ্ছে আমাদের প্রোনাউন, এটা প্রোনাউনের টোটাল ভাগ, ঠিক আছে, এটা টোটালের প্রোনাউনের ভাগ। এর বাইরেও কিছু প্রোনাউন আছে, দিস, দিস, দোজ, ঠিক আছে, ইট, দ্যাট। দিস মানে এই, দিস মানে এইগুলি, একের বেশি যখন চলে যাবে এইগুলি, দোজ মানে ওইগুলি, ইট মানে এটি বা ইহা, দ্যাট মানে ওটা, ঠিক আছে। এই টোটাল হচ্ছে আমার প্রোনাউন, বোঝা গেল। এগুলো ঝরঝরা করে মুখস্থ করতে হবে, কোনো কম্প্রোমাইজ এখানে চলবে না, বোঝা গেল। এই প্রোনাউনগুলো যে আছে এই প্রোনাউনগুলো বহুবচন হয় এবং একবচন হয়। আইটা যেমন আমি একবচন, ঠিক আছে, আমরাটা কি হয়ে যায় বহুবচন হয়ে যায়, এটা দেখেই তোমরা বুঝতে পারবে জিনিসগুলো, কঠিন তেমন কিছু নেই, বোঝা গেল বিষয়টা। এটুকু বোঝা গেল, ঝরঝরা মুখস্থ করবে, এগুলো ঝরঝরা মুখস্থ, কোনো কনফিউশন এখানে চলবে না, ঝরঝরা মুখস্থ। আজকের ক্লাসটা এখানেই রাখি নাকি, প্রথম দিন তোমরাও হাফসে গেছো হয়তো, আমরা ধীরে ধীরে ক্লাসটা বাড়াতে, এদের ইউজ কিভাবে হয় ইউজটা পরে আমরা দেখবো, ঠিক আছে। কেন এখন যদি মেনলি দেখো এখানে আই এর ইউজ, ইউ এর ইউজ তোমরা ভালো মতোই জানো, ঠিক আছে। আমি বোঝাতে আই ব্যবহার হবে, আমি ভাত খাই, আই ইট রাইস, ঠিক আছে। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, ছেলে হলে, মেয়ে হলে কি হবে শি গোস টু স্কুল। তাহারা খেলে, দে, সাবজেক্টের ব্যবহার এইভাবে। অবজেক্টের ব্যবহার কি হয়, আমি তাকে মারলাম, আমি তাকে মারলাম, আই হিট হিম, আই হিট হিম অথবা হার, আমি তাকে মারলাম, তো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি ব্যবহৃত হয়, আমার নাম, মাই নেম, এটার পিছনে অ্যাডজেক্টিভ বসে। পসেসিভ প্রোনাউন হিসেবে কিভাবে বসানো হয়, তুমি হও আমার, ইউ আর মাইন, ইউ আর মাইন, এগুলো পরে দেখবো আমরা, ঠিক আছে। এখানে ওই ইউজটা আমরা ডিটেলসে দেখবো না, এখানে জাস্ট আমরা মুখস্থ করবো। এটা হচ্ছে একটু অ্যাডভান্সে গেলে, বা অ্যাডভান্সের আগে বেসিকই করে দেবো আর কদিন পরে করাবো এটা, ঠিক আছে। এখন আমরা চাই তুমি জাস্ট এগুলো মুখস্থ করো, ঠিক আছে। এখন আমি যেটা চাই তোমরা জাস্ট আজকে এটা মুখস্থ করো, বৃহস্পতিবার ক্লাসে আমরা এটা নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করবো। তুমি যে বিষয়গুলো বললে কিভাবে ইউজ হবে না হবে পরের দিন আমরা আলোচনা করবো, ঠিক আছে। পরের দিন আলোচনা করবো, আমাদের ইয়েটাও আছে, ঠিক আছে। মাথা সরাবো আমি, মাথাটা বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি, এই সাইডে না দেওয়াল, ঠিক আছে, এই কারণে পিঠ রেখে গেছে দেওয়ালে। মৈনাক, গ্রেট ক্লাস, থ্যাংক ইউ মৈনাক, and wish you all the best for your upcoming UPSC examination. ক্লাসে কারো কি কোনো ডাউট রয়েছে? এখন লাস্টে 25 মিনিটের মতো টাইম আছে,
যদি 25 মিনিট থাকতে হবে না, আশা করি কারো কোনো ডাউট নেই। ডাউট যদি কারো থেকে থাকে ডাউটগুলো আমাকে জিজ্ঞেস করে আমি বলে দিচ্ছি। এবং এই ক্লাসটা যে আছে এই ক্লাসটা আমি সবার জন্য ফ্রি করে দেবো, ঠিক আছে? যারা যারা দেখোনি বা নতুন জয়েন করেছে মাত্র তারা এই ক্লাসটা দেখতে পারবে, সমস্যা নেই। ইউটিউবে আমি দিয়ে দেবো এবং ফেসবুক চ্যানেল যে আছে আমার ফেসবুকে যে পেজ আছে ফেসবুক পেজেও আমি দিয়ে দেবো, ঠিক আছে? নিশ্চিত রূপে থাকো, দেখতে পারবে, ঠিক আছে? ইউটিউবে এবং ফেসবুকে এটা কালকে পাবে, ঠিক আছে? 24 ঘন্টার আগে পাবে না জিনিসটা। অ্যাপের মধ্যে প্রায় পেয়ে যাবে, আই থিঙ্ক। লেটস সি অ্যাপের মধ্যে কতক্ষণে দেয়। 10 মিনিটের মধ্যে দিয়ে দিলে এখনই করে দেবো, ঠিক আছে? সমস্যা নেই। সম্পূর্ণ ক্লাস করলাম, ঠিক আছে। বুক তো একটা বলেছি, আমি একটা বলেছিলাম ট্রেজার ট্রোভ ফর ইংলিশ নান্নাস বলে একটা বই আছে, ওই বইটা কিনে নাও, ডিবি ভট্টাচার্য, ঠিক আছে? নাহলে আমাকে SMS করাও, হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি কোন বইয়ের নাম। সেন্টেন্সটা আরেকবার বলুন। সেন্টেন্স মানে হচ্ছে ওয়ার্ডের সমষ্টি। যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে একটি নিয়ম অনুযায়ী পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলি। এক বা একাধিক শব্দ একটি নিয়ম অনুযায়ী পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। যেমন আই অ্যাম আ বয়, আমি হই একটি বালক। আই অ্যাম আ বয়, আমি হই একটি বালক, ঠিক আছে? এটাকে সেন্টেন্স বলে। আই অ্যাম এ বয়, 4টা ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করেছে। ডিপি ভট্টাচার্য, ডিপি ভট্টাচার্য, ঠিক আছে? ডিপি ভট্টাচার্য। রোগের নামটা হচ্ছে নিমিউনো আল্ট্রামাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। আর আস্তে আস্তে যদি বলি, নিমিউনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস, নিমিউনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকনিওসিস। ওকে, আপনার ক্লাস আমার খুব খুব ভালো লাগলো, বেশ ধন্যবাদ প্রিয়ঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। মিনিমাম এটা বড় সেন্টেন্স না, ওটা বড় ওয়ার্ড একটা, ঠিক আছে? এটা ওয়ার্ড, ওটা সেন্টেন্স নয়, কেমন? আদার্স কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলে দাও, আর কোশ্চেন না থাকলে না বলো, তাহলে আমি যেটা নিশ্চিত হতে পারি তোমাদের কোশ্চেন নেই, তাহলে আমি ক্লাসটা ছেড়ে যাবো, ঠিক আছে? কারণ তোমরা যতক্ষণ না ক্লিয়ারিটি দিচ্ছ যে তোমাদের কোনো কোশ্চেন নেই, ততক্ষণ ক্লাসটা ছাড়তে পারবো না। তো কাইন্ডলি যদি কোশ্চেন না থাকে না বলে দাও, বেটার, ঠিক আছে? এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, দিস ইজ এ হাম্বল রিকোয়েস্ট। আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে, সত্যি যদি ভালো লেগে থাকে তোমাদের, তোমরা কাইন্ডলি প্লে স্টোরে যারা হচ্ছে অ্যাপটা ইনস্টল করেছো তারা প্লে স্টোরে একটা রিভিউ দেবে, কাইন্ডলি প্লে স্টোরে রিভিউ দেবে আমার ক্লাসটা কেমন লাগলো সেটা সম্বন্ধে। এটা আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা অনুরোধ। তোমরা আজকেও দিতে পারো বা এর পরে ক্লাসগুলো করেও দিতে পারো, সেটা ব্যাপার না, ঠিক আছে? বাট কাইন্ডলি দেবে। মিনিমাম কোশ্চেন নেই, অনন্য কোনো কোশ্চেন নেই, ঠিক আছে? আজকে এখানে একটু স্টপ রাখি। প্রথম দিন হচ্ছে বেশি দিয়ে বম্বার্ডমেন্ট করবো না। 1.5 ঘন্টা ক্লাস নিয়েছি, একটা কথাও বলিনি এক্সট্রা। এর পরের দিন থেকে আমরা চেষ্টা করবো 2 ঘন্টা ক্লাস নিতে, ঠিক আছে? নেক্সট ক্লাস যেটা হবে, নেক্সট ক্লাস তুমি হচ্ছে বৃহস্পতিবার পাবে, বৃহস্পতিবার 8টা। আমাদের ক্লাসের টাইমিং যেটা আছে এই ব্যাচে ক্লাসের টাইমিং আমার এটাই, তোমার হচ্ছে রাত 8টা বৃহস্পতিবার এবং রবিবার হচ্ছে রাত 8টা হচ্ছে আমাদের ক্লাসের টাইম, ঠিক আছে? বৃহস্পতিবার এবং রবিবার রাত 8টা থেকে আমরা ক্লাস নেব। Yes, Yasmin, absolutely. Yes, Yasmin, you are absolutely right. থ্যাংক ইউ। তাহলে আশা করি কোনো কোশ্চেন নেই। কোশ্চেন যদি থেকে থাকে, ডাউট যদি থেকে থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি চেষ্টা করবো সেখানে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? অথবা আমরা পরের দিন ক্লাস যখন শুরু করবো তার আগে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো শুরু করবো, সেগুলো বুঝিয়ে দিয়ে তারপরে আমরা কাজ শুরু করবো, ঠিক আছে? তো নিশ্চিত থাকো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে, প্রত্যেকটা ডাউট সলভ করা হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে তোমাদের জন্য এটুকুই থাকলো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ।